হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল আমাদের জন্য বিকজ হচ্ছে আমরা গেম চেঞ্জার কোর্সে যে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করেছি, আজকে আমরা পার্টিকুলারলি শুধুমাত্র হচ্ছে জারণ বিজারণ পার্টের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো এবং স্পেসিফিক্যালি লাস্ট ধরো তোমার 3-4 বছর ধরে বোর্ডে যেই কোয়েশ্চেনগুলোই বারবার আসছে বা যেই টাইপের কোয়েশ্চেনগুলোই বারবার আসে, আজকে আমরা সেরকম কিছু কোয়েশ্চেন করবো। সো ধরো আজকে আমরা যে 10টা-11টার মতো সৃজনশীল সলভ করবো, এই 10টা-11টা সৃজনশীল ইজ এভরিথিং ইউ নিড টু সলভ দ্য জারণ বিজারণ কোয়েশ্চেন্স আর কি এখানে, ঠিক আছে? সো আমরা সমতাকরণ থেকে শুরু করে ভেজালের ম্যাথ, আয়োডোমিতি সব কিছু এখানে কভার হয়ে যাবে। ওকে, সো চলো আমরা হচ্ছে এখান থেকে জার্নিটা শুরু করি। আমাদের গেম চেঞ্জের কোর্সে এটা কিন্তু আমাদের চ্যাপ্টার 3 এর পার্ট 2। পার্ট 1-এ হচ্ছে আমরা আগের যে কোয়েশ্চেনগুলো সেগুলো হচ্ছে আমরা সলভ করেছি, ঠিক আছে? তাহলে চলো আমাদের জার্নি শুরু করা যাক। ওকে, যেমনটা বলেছি আজকে আমরা বেসিক্যালি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ, কিছু টাইট্রেশনের বেসিক, আয়োডোমিতি, প্রাইমারি সেকেন্ডারি থেকে যদি কোনো সিকিউ থাকে সেগুলো সলভ করব এবং আমরা হচ্ছে ভেজাল সংক্রান্ত এবং বিশুদ্ধতার যে ম্যাথগুলো আছে এগুলোকে আমরা হচ্ছে এখানে দেখব। ওকে, তাহলে আসো আমাদের হচ্ছে কাজটা এখানে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 এসেছিল, অর্থাৎ একদম রিসেন্ট আসা কোয়েশ্চেন। তোমার এখানে 3টা পাত্র দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে যে বি এবং সি পাত্রের দ্রবণের সংগঠিত যে বিক্রিয়া আছে সেটাকে আয়ন ইলেকট্রিক পদ্ধতিতে সমতা করো। সো আয়ন ইলেকট্রিক পদ্ধতিতে কিন্তু আমরা সবাই একটু কম বেশি প্যারা খাই এই ধরনের কোয়েশ্চেনগুলোকে হচ্ছে সলভ করার জন্য। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এগুলো সলভ করে হচ্ছে যেতে পারি। ওকে, তাহলে আসো শুরু করা যাক। প্রথমে আসি বি পাত্রে, দেখো আমাদের জন্য আছে FeSO4, এটা অম্লীয় কন্ডিশনে আছে। তার মানে যে অম্লটা বলা হয়েছে সেটা হচ্ছে সালফেট। সালফেট মিনস এটা হচ্ছে আমাদের জন্য H2SO4 এখানে দেয়া। পাশে আমাদের জন্য দেওয়া হচ্ছে এখানে K2CR2O7। তাহলে তুমি দেখো তোমার এখানে আছে FeSO4, ওকে, এইটা বিক্রিয়া করবে তোমার হচ্ছে K2CR2O7 এর সাথে এবং এইখানে অ্যাসিড হিসেবে আমরা ইউজ করব হচ্ছে H2SO4 আমাদের জন্য। সো এই বিক্রিয়াটা বেসিক্যালি আমাদের হচ্ছে সমতাহরণ করে হচ্ছে করে যেতে হবে। ওকে, তো আমি ফার্স্টে তোমাদের একটু দেখাই নিই তোমরা কি করবা। আমরা ফার্স্টে বুঝবো যে আমাদের এখানে হচ্ছে কি রেজাল্ট হচ্ছে তৈরি হচ্ছে, এটাকে তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমত হচ্ছে মাথায় রাখো জারণ বিজারণ বিক্রিয়াতে আমাদের যতগুলো মেটাল আয়ন থাকে সবগুলোর একটা করে হচ্ছে লবণ তৈরি হয়। সো লবণ হওয়ার জন্য দেখো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কিন্তু একটা সালফেট হচ্ছে আছে, তাই না? এখানে আমাদের একটা সালফেট হচ্ছে আছে। সো আমরা এই সালফেটটাকে আমরা এখানে হচ্ছে ইউজ করবো। তাহলে তুমি দেখো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা আয়রন আছে, তার মানে আমরা এখানে পাবো একটা আয়রন সালফেট। আয়রন সালফেট হচ্ছে Fe2SO4 আসবে এখানে। এরপর দেখো আমাদের কাছে আছে পটাশিয়াম, দ্যাট মিনস আমরা পাবো হচ্ছে একটা পটাশিয়াম সালফেট। এরপর আমাদের আছে ক্রোমিয়াম, দ্যাট মিনস আমরা পাবো একটা ক্রোমিয়াম সালফেট, Cr2SO4 জায়গাটাতে। ওকে, আর ফাইনালি আমরা হচ্ছে সিম্পলি এখানে আমরা একটা পানি হচ্ছে পাবো। ওকে, এটা হচ্ছে আমার বিক্রিয়ার রেজাল্ট এখানে। আচ্ছা, সো এখন তুমি দেখো এই সালফেটগুলোর চার্জ কীরকম হবে, এই জিনিসটা আমি হচ্ছে রিয়েলাইজ করবো কীভাবে। তুমি দেখো আমাদের এখানে যে আয়রনটা আছে এই আয়রনটা হচ্ছে +2 স্টেজে আছে, তার মানে অবভিয়াসলি এই আয়রনটা হচ্ছে জারণ স্টেটর চেঞ্জ হবে। তাহলে +2 থেকে আয়রন আমাদের কত হয় বলো? আয়রন আমাদের জন্য হয় +3 হয়ে যাচ্ছে এখানে। ওকে, আবার দেখো এখানে যে পটাশিয়াম আছে, পটাশিয়ামের কোনো চেঞ্জ হয় না, কিন্তু এই যে ক্রোমিয়ামটা আছে দেখো, ক্রোমিয়ামের জারণ স্টেট এখানে কত বলো তো? +6। আর এইখানে তুমি জানো ক্রোমিয়াম হচ্ছে 6 থেকে 3-এ আসে। এই যে ক্রোমিয়ামটা আছে এই ক্রোমিয়ামের জারণ স্টেট হচ্ছে আমাদের জন্য +3 এখানে, ঠিক আছে? এটা কাইন্ড অফ তোমরা একটু হচ্ছে মনে রাখতে পারো এখানে, যে ক্রোমিয়ামের জারণ স্টেট হচ্ছে 6 থেকে তোমার হচ্ছে 3-তে চলে আসে। আয়রন হচ্ছে 2 থেকে 3-এ যায়, ক্রোমিয়াম হচ্ছে 6 থেকে হচ্ছে 3-এ যায় আমাদের। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে চিন্তা করি যে হচ্ছে যে এটাকে আমরা সমতাকরণ করব কিভাবে। ওকে, তাহলে তুমি ফার্স্টে করবা কি, তুমি হচ্ছে ফার্স্টে খাতায় তুমি একটা ছোট্ট রাফ করবা, রাফে তুমি এটাকে শর্টকাটে হচ্ছে সলভ করে ফেলবো। তো আমরা একটু দেখবো যে এটাকে আমরা কিভাবে শর্টকাটে হচ্ছে সলভ করতে পারি, ঠিক আছে? শর্টকাট প্রসেসটা খুব ইজি। প্রথম জিনিসটাই হচ্ছে আমরা চিন্তা করব হচ্ছে এদের যে তুল্য সংখ্যা আছে, তুল্য সংখ্যাটাকে আমরা জাস্ট অপোজিটে হচ্ছে গুণ করে দিব। ওকে, তুল্য সংখ্যা হচ্ছে বেসিক্যালি কিভাবে আসে দেখো, তুল্য সংখ্যা হচ্ছে বেসিক্যালি আদান প্রদান করা ইলেকট্রন। ওকে, তুল্য সংখ্যা বলতে আমরা যেটা বুঝি, তুল্য সংখ্যা হচ্ছে সিম্পলি ইলেকট্রন সংখ্যা আর কি। ওকে, আদান প্রদান হওয়া ইলেকট্রন সংখ্যা যেটা আমাদের জন্য, এইটাকেই সিম্পলি ওদের হচ্ছে তুল্য সংখ্যা বলে। তো তুমি চিন্তা করে হচ্ছে দেখো আয়রন এখানে তোমার +2 থেকে +3 হয়েছে, তাহলে একটা ইলেকট্রনকে তোমার কি করছে এখানে, ও হচ্ছে একটা ইলেকট্রনকে তোমার ত্যাগ করছে, তার মানে ওর তুল্য সংখ্যা হচ্ছে 1। চিন্তা করো আয়রনের জন্য তুল্য সংখ্যা কত, আয়রনের জন্য তুল্য সংখ্যা হচ্ছে 1। ওর জন্য চিন্তা করো ও 6 থেকে 3-এ গেছে, তার মানে সে হচ্ছে 3টা ইলেকট্রন আদান প্রদান করছে। কিন্তু এখানে ক্রোমিয়াম কয়টা করে থাকে? 2টা করে না? তার মানে একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন আদান প্রদান করে তাহলে 2টা ক্রোমিয়াম কি 6টা ইলেকট্রন আদান প্রদান করবে। তার মানে এই যে ভদ্রলোক আছে ওর জন্য তুল্য সংখ্যা আমাদের জন্য সিম্পলি কত? 6 এই জায়গাটাতে, ঠিক আছে? প্রথম কাজটাই হচ্ছে তুল্য সংখ্যাটাকে আমরা গিয়ে হচ্ছে অপোজিটে সিম্পলি গুণ করে দিব এখানে।
ওকে, তুলের সংখ্যা কি করবো আমরা অপোজিটে গুণ করবো। তাহলে আসলে শুরু করি। প্রথমে এখানে 6 গুণ দিবা, এখানে আমরা কত গুণ দিব? সিম্পলি হচ্ছে 1 গুণ দিব। ওকে, বাকি জিনিস সিম্পল। এবার আমরা একটা একটা করে ধরে ধরে হচ্ছে সলভ করে ফেলি। ফার্স্টে ধরো আমরা ধাতুগুলো সমতা করি। এখানে 6টা আয়রন আছে, তাহলে এখানে 6টা হইলে কত গুণ দিতে হবে? 3 গুণ দিতে হবে। এখানে 2টা পটাশিয়াম আছে, এখানেও 2টা পটাশিয়াম আছে, 2টা ক্রোমিয়াম আছে, এখানেও দেখো তোমার 2টা ক্রোমিয়াম আছে, তাহলে ক্রোমিয়াম সব ঠিকঠাক। এবার তুমি হচ্ছে সালফেটগুলোকে হচ্ছে তুমি কাউন্ট করে দেখো। সো আমরা অলওয়েজ দেখবা তোমার ডান সাইডে সালফেট একটু বেশি হয়ে যাবে। তো এবার সে সালফেটগুলো কাউন্ট করে দেখো, তোমার এই পাশে 3 3 9 10, 10 3 কত হচ্ছে? 13টা। তো তোমার এই পাশে টোটাল 13টা সালফেট হচ্ছে আছে। এইখানে যদি তোমার 6টা সালফেট থাকে, তোমার আরও কয়টা সালফেট লাগবে? 7টা লাগবে। ওইখানে 13, এখানে 6, তোমার দরকার আরও 7টা। তাহলে এই 7টা সালফেট কে দিবে? সিম্পলি হচ্ছে 7H2SO4 থেকে আসবে। এইখানে যদি 7টা থাকে, তার মানে লাস্ট প্রশ্ন হচ্ছে তোমার হাইড্রোজেনটাকে সমতাকরণ করা। ওকে, অক্সিজেন নিয়ে জীবনও সমতাকরণ করতে হয় না, জাস্ট হাইড্রোজেন সমতাকরণ করো। তাহলে তোমার দেখো এখানে 7 দুগুণা 14টা হাইড্রোজেন, তাহলে তোমার এখানেও হচ্ছে হবে 7, 7 দুগুণে কয়টা হাইড্রোজেন? 14টা হাইড্রোজেন এখান থেকে। ঠিক আছে, সো ইজিলি আমাদের পুরো বিক্রিয়াটা কিন্তু এখানে সমতাকরণ হয়ে গেছে এই জায়গাতে। ওকে, এই কাজটা তোমরা সবার আগে হচ্ছে রাফে এখানে আগে করে ফেলবা। যখন রাফে করে ফেলবা দেখবা তোমাদের পুরো কাজটা অনেক ইজি হয়ে যাবে এখানে। ওকে, সো আমরা আরেকবার একটু হচ্ছে দেখি। ফার্স্টে তুল্য সংখ্যা অপোজিটে গুণ, দেন আয়রন সমতা, দেন পটাশিয়াম সমতা, দেন ক্রোমিয়াম সমতা। তারপর তুমি সালফেট সমতা করবা। ফাইনালি গিয়ে জাস্ট হাইড্রোজেনের হিসাবটা মিলাই দেবা, দেখবা তোমার পুরোটা হচ্ছে এখানে সলভ হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটুকু কাজ করলে দেখবা তোমার বাকি যা যা আছে সব কিছু তোমার ইজিলি এখান থেকে হচ্ছে সলভ হয়ে যাবে। ওকে, এবার আমরা হচ্ছে দেখি এটাকে আমরা আয়ন ইলেকট্রিক পদ্ধতিতে সমতাকরণ কিভাবে করব। ওকে, সো এবার আমরা আসি আমাদের হচ্ছে ক্রুশাল পার্টে। ক্রুশাল পার্টটা হচ্ছে খাতায় তুমি কিভাবে লিখবে। সো এবার তুমি হচ্ছে আসো যে তুমি যখন এটাকে খাতায় অ্যান্সার করবা, তুমি এটাকে ঠিক কীভাবে অ্যান্সার করবে এখানে। ওকে, খাতায় অ্যান্সার করার জন্য তুমি ফার্স্টে হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি লিখবা যে আমার জারণ অর্ধবিক্রিয়া এবং আমার বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে কিভাবে হয়। সো ফার্স্টে লিখবা জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, তার নিচেই ঠিক তুমি হচ্ছে লিখবা তোমার বিজারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, সো তুমি চিন্তা করে দেখো তোমার এখানে জারণ কার হয় বলো। জারণ তো আমাদের হয় হচ্ছে আয়রন +2 থেকে হচ্ছে +3 তে যায়, তাই না? তো তুমি জাস্ট এইটুকুই হচ্ছে লিখো, জারণ অর্ধ বিক্রিয়াটা তোমার এখানে হচ্ছে যে আমাদের আয়রন হচ্ছে +2 থেকে +3 হবে এখানে। দ্যাট মিনস এই যে আমাদের আয়রন আছে +2 ছিল, +2 থেকে আয়রনটা হবে হচ্ছে আমাদের জন্য +3। সো আয়রন যদি আমাদের এখানে +2 থেকে +3 তে আসে, তাহলে সে একটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করে হচ্ছে দিছে না? একটা সে কি করছে? সে হচ্ছে সিম্পলি ত্যাগ করে দিছে। ওকে, এবার তুমি আসো হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াতে। বিজারণ কার হয়েছে আমাদের জন্য? সো মাথায় রাখবা এইখানে পটাশিয়াম হচ্ছে আমাদের জন্য দর্শক আয়ন এই জায়গাটাতে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এই যে সালফেট, এখানে পটাশিয়াম, আর এখানে হচ্ছে এই যে সালফেট আর কি, এগুলো হচ্ছে আমাদের জন্য দর্শক আয়ন। তো দর্শক আয়ন ছাড়া তুমি চিন্তা করো, তাহলে তোমার কাছে কি আছে বলো? Cr2O7 আছে। তার মানে আমার এখানে হচ্ছে থাকবে Cr2O7, উপরে চার্জ হবে সিম্পলি কত বলো তো? 2- এই জায়গাটাতে। ঠিক আছে, এইখানে আমরা হচ্ছে হাইড্রোজেনগুলোকে আমরা ইনক্লুড করব এবং এই পাশে গিয়ে তুমি হচ্ছে রেজাল্টটা লিখবা যে তোমার এখানে কি কি আসছে। কি কি আসছে দেখো, এই যে ক্রোমিয়ামটা আমাদের জন্য তোমার এখানে ছিল, এই ক্রোমিয়ামটা আমাদের জন্য এখানে +3 হয়ে সে আমাদের জন্য বের হয়ে যাবে। আর হাইড্রোজেনটা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে সে আমাদের জন্য এখানে ওয়াটার হয়ে হচ্ছে বের হয়ে যাবে। ওকে, এইটুকু মাথায় রাখবে, ক্রোমিয়ামটা ভেতর থেকে আলাদা হয়ে যাবে, হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সে হচ্ছে ওয়াটার হয়ে আলাদা হয়ে যাবে। ওকে, এইবার আমাদের হচ্ছে মেজর পোর্শনটা হচ্ছে আসে, সেটা হচ্ছে যে আমরা এটাকে সমতাকরণ করলে হচ্ছে আমাদের কিভাবে আসবে। ওকে, এবার আমরা হচ্ছে এটাকে সিম্পলি সমতাকরণ করব। তো এইবারই হচ্ছে মেইন কাজ। এটা সমতাকরণ করার জন্য ভাই তোমার কষ্ট করার কোনো দরকার নেই, তুমি জাস্ট এই রাফের ইকুয়েশনটা থেকে তুমি জাস্ট মিলাও। আয়রন এখানে কয়টা দিছো বলো তো? 6টা দিছো। আর ক্রোমিয়ামের আগে দেখো কত দেখাইছো? 1 হচ্ছে দেখাইছো। দ্যাটস ইট, তুমি জাস্ট এখানে দেখাও, এখানে 6 দাও, তার মানে এখানেও 6 আসবে, এখানেও কত আসবে আমাদের জন্য? সিম্পলি হচ্ছে 6 চলে আসবে এখানে। ওকে, এবার তুমি এখানে আসো, দেখো ক্রোমিয়ামের সামনে কত গুণ ছিল? 1, তার এখানে হচ্ছে 1 গুণ থাকবে। হাইড্রোজেন দেখো কয়টা ছিল বলো তো? 7 2 14টা। তার মানে তোমার এখানে হচ্ছে অল টোটাল হাইড্রোজেন হবে কয়টা বলো তো? 14টা। এবার এ পাশে আসো, দেখো ক্রোমিয়াম জানি কয়টা আসছে এখানে, তুমি দেখো তোমার এখানে ক্রোমিয়াম কয়টা আসছে আমাদের জন্য? 2টা। তাহলে তোমার এখানে কত বসবে? 2। আর পানি লাস্টে তুমি কয়টা উৎপন্ন করছো? পানি উৎপন্ন করছো 7টা, তাহলে তোমার এখানে কত বসবে? সিম্পলি হচ্ছে 7 বসবে এখানে। ওকে, সো বেসিক্যালি তুমি এখন রাফ থেকে এনে তুমি জাস্ট মানগুলোকে এখানে বসায় ফেলবা। তোমার কিন্তু বিক্রিয়া সলভ করা হয়ে গেছে, তুমি জাস্ট রাফ থেকে এনে গেলে কি করবে? তুমি এখানে হচ্ছে বসায় ফেলবা। তাহলে এবার তুমি হচ্ছে সুন্দর মতো লিখবা যে হচ্ছে সমতাকৃত সমীকরণ। তুমি হচ্ছে লিখবা সমতাকৃত সমীকরণ দিয়ে তুমি এবার হচ্ছে লিখে ফেলো। এবার তুমি দুইটাকে হচ্ছে যোগ করে দাও। যোগ করে দিলে তাহলে কি কি আসবে দেখো, তোমার এখানে আসবে হচ্ছে 6Fe + 2
Cr2O7 2 মাইনাস প্লাস তোমার আসবে এখানে হচ্ছে 14টা হাইড্রোজেন প্লাস রিঅ্যাক্ট করে তোমার এখানে হচ্ছে উৎপন্ন করতেছে কি কি তোমার হচ্ছে দেখো ও আচ্ছা 6টা ইলেকট্রনটা আমি এই পাশে এনে হচ্ছে যোগ দিব, তাই এটাকে লিখবা এখানে হচ্ছে 6টা ইলেকট্রন আমি হচ্ছে যোগ দিব 14H প্লাস 6টা ইলেকট্রন দুই পাশে কাটাকাটি চলে যাবে, তারপরে এই পাশে তোমার আসবে হচ্ছে 6Fe প্লাস 3, দেন হচ্ছে তোমার আসবে 2টা ক্রোমিয়াম প্লাস 3 অ্যান্ড ফাইনালি তোমার আসবে এখানে হচ্ছে 7টা পানি এখান থেকে। ঠিক আছে, তাহলে তোমার পুরো কাজ হচ্ছে হয়ে গেছে। এবার তোমার ফাইনাল কাজ কি, ফাইনালি গিয়ে তুমি হচ্ছে বলবা দর্শক আয়ন যোগ করে পাই। দর্শক আয়ন যোগ করি দিয়ে তুমি এবার কি করবা, তুমি যে দর্শকানগুলো যোগ করে দিবা। দর্শকান যোগ করলে তোমার ইকুয়েশন কেমন হয় দেখো, আমরা ফার্স্টে হচ্ছে এই আগের ইকুয়েশনটা হচ্ছে লিখে ফেলি। তুমি জাস্ট দেখো তোমার এখানে আছে হচ্ছে 6Fe, তোমার এখানে আছে হচ্ছে Cr2O7, দেন তোমার এখানে আছে হচ্ছে 14টা হচ্ছে হাইড্রোজেন, মানে এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে তোমার আছে এখানে। ওকে, এইখানে তোমার হচ্ছে কি কি আছে, তোমার এখানে আছে হচ্ছে 6Fe প্লাস 3 আছে এই জায়গাটাতে। তো তুমি চাইলে তুমি হচ্ছে একবারে হচ্ছে লাস্ট ইকুয়েশনটা লিখতে পারো, আমাদের এত কষ্ট করা আসলে দরকার নেই। একবারে লেখা, আমি তোমাদের কালারটা দেখাইতে চাইছিলাম, একবারে কেটে দিলাম না। আসো আচ্ছা, তুমি এবার জাস্ট ওই রাফের থেকে যে ইকুয়েশনটা আনছো না, রাফের থেকে তুমি যেটা করছো ওইটাকে তুমি জাস্ট এনে এখানে বসাই দিবা। তাহলে তুমি রাফ থেকে কি কি করে হচ্ছে বের করছো দেখো, তুমি বের করছো হচ্ছে 6FeSO4, অন্য কালার একটা নেই, 6FeSO4, দেন হচ্ছে তোমার K2Cr2O7, দেন হচ্ছে তোমার আসছে কি 7H2SO4, 7H2SO4। ওকে, এই পাশে কি কি ছিল দেখো, এই পাশে তোমার ছিল 3Fe2SO4 হোল 3, 3Fe2SO4 হোল অফ 3, তারপর হচ্ছে তোমার K2SO4, তারপর হচ্ছে তোমার Cr2SO4 হোল 3, ফাইনালি তোমার এখানে কয়টা পানি ছিল, তোমার ছিল হচ্ছে 7টা পানি। লিখে দাও 7টা পানি জায়গাটা। ঠিক আছে, করলেই তোমার এখান থেকে হচ্ছে ইকুয়েশন শেষ হয়ে যায়। ঠিক আছে, সো একদম ইজি একটা হচ্ছে ভাই প্রসেস। আবার আমি তোমাকে দেখাই, জারণ অর্ধ বিক্রিয়াতে সালফেটগুলোকে বাদ দিয়ে লিখবো, দর্শকগুলো বাদ দিয়ে লিখবো। তার মানে সালফেটগুলো বাদ দিবা, পটাশিয়ামগুলো বাদ দিবা, তাহলে তোমার আস্তে আস্তে এখানে হচ্ছে আয়রন আস্তে আস্তে তোমার এখানে এইটা নাম্বারগুলো তুমি সমতক যে করছো ওইখান থেকে জাস্ট ধরে তুমি বসাই দিবে এখানে, জাস্ট সেম নাম্বারগুলো এখানে ইনপুট করবা, তারপর লিখবা সমতাকিত সমীকরণ, দুইটাকে যোগ করে লিখবা, দেন তারপর লিখবা দর্শকান যোগ করে পাই, দেন রাফে যেটা সলভ অলরেডি করে ফেলছো সেটাকে এনে জাস্ট হচ্ছে বসাই দিবা, তোমার হচ্ছে আনসার এখান থেকে শেষ হয়ে যাবে এখানে। কথা বুঝতে পারছি? ওকে, সো জাস্ট দেখে রেখে কাজগুলো করলেই আমাদের এটা হচ্ছে খুব ইজিলি হচ্ছে সলভ হয়ে যায় এই জায়গাটাতে। ওকে, আই হোপ আমি তোমাদেরকে হচ্ছে বুঝাইতে পারছি পার্টটা। ওকে, আচ্ছা আমরা সেম জিনিস আরও কয়েকটা সলভ করি, তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হবে। ওকে, নেক্সটে যাই, চলো। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন। তোমার এখানে রিঅ্যাকশন দেওয়া আছে, তোমার এখানে বলছে বিক্রিয়াটির জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণ হচ্ছে করো। ওকে, তাহলে আমরা আগে হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে লিখে ফেলি এখানে। ওকে, ফার্স্টে লিখবা হচ্ছে H2O2, তারপর লিখবা তোমার জারককে, এখানে জারক হিসেবে আছে আমাদের জন্য KMnO4, দেন হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। কি কি রেজাল্ট আসছে তোমার তো এখানে হচ্ছে দেওয়াই আছে, তাই না? এখানে আসছে অক্সিজেন, এখানে আসছে তোমার MnSO4, তারপর আসছে তোমার হচ্ছে K2SO4, ফাইনালি তোমার এখানে কি আসছে বলো তো, পানি হচ্ছে আসছে এখানে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে চট হচ্ছে কাজটা করে ফেলি। ওকে, তুমি করবা কি, তুমি হচ্ছে রাফে গিয়ে তুমি আগে কাজ করে ফেলবে, এটা পুরোটাই তুমি হচ্ছে রাফে করবা। ওকে, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো তো, এখানে টোটাল অক্সিজেন আমাদের আছে হচ্ছে 2 মাইনাস, এখানে অক্সিজেন আছে কোথায়, 0-তে, তাইলে এইটা তুলো সংখ্যা আমাদের জন্য কত বলো তো, 1 না, এটা তুলো সংখ্যা আমাদের জন্য কত বলো তো, 2। ওকে, আরও ইজিলি বলতে গেলে ভাইয়া, জয়টা হাইড্রোজেন ওইটা হচ্ছে তার তুল্য সংখ্যা, 2টা হাইড্রোজেন আছে এই জন্য তুল্য সংখ্যা কত বলো তো, 2 এই জায়গাটাতে। ওকে, ম্যাঙ্গানিজের জন্য তো ভাই আমরা জানি ম্যাঙ্গানিজ এখানে থাকে হচ্ছে +7, এইখানে ম্যাঙ্গানিজ আমাদের হয়ে গেছে হচ্ছে +2, তাহলে ম্যাঙ্গানিজের তুল্য সংখ্যা আমাদের জন্য কত বলো তো ভাইয়া, 5 এই জায়গাটাতে। কাজ হচ্ছে কি, শুধুমাত্র হচ্ছে উল্টায় গুণ করা, এইটা এখানে গুণ দিবা, এইটাকে নিয়ে যে হচ্ছে এখানে গুণ দিবা। ওকে, তাহলে আসো আমরা গুণ দিয়ে হচ্ছে অ্যান্সারটা বের করে ফেলি। আচ্ছা, তাহলে এখানে গুণ দিব হচ্ছে 5, এখানে কত গুণ দিব বলো তো, 2 গুণ দিব। এবার আসলে যা সমতাকরণ করো, এখানে 5টা অক্সিজেন মিনস এখানে তোমার কয়টা অক্সিজেন হবে, 5টা,
এখানে দুইটা ম্যাঙ্গানেস, এখানে দুইটা পটাশিয়াম, এখানে দুইটা পটাশিয়াম। ওকে, তাহলে পটাশিয়াম শেষ। এবার আসলে সালফেটগুলো মিলাই, এখানে তোমার দুইটা সালফেট আর একটা সালফেট, তিনটা সালফেট। তার মানে তোমার এখানেও কয়টা সালফেট হবে, এখানেও তোমার আসবে হচ্ছে তিনটা সালফেট। দেন হচ্ছে হাইড্রোজেনগুলো যোগ করো। হাইড্রোজেন কয়টা আছে দেখো, এখানে 5 দুগুণা 10টা, এখানে 3 দুগুণা হচ্ছে 6টা। সো 10টা আর 6টা কয়টা, 16টা। তাহলে তোমার এখানে 16টা হাইড্রোজেন বানাইতে হবে। 16টা বানানোর জন্য কি করবা, সিম্পলি এখানে একটা 8 গুণ দিয়ে দিবা এখানে। তাহলে কত হচ্ছে, 8 দুগুণা কি হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে। এটাই কিন্তু তোমার অ্যান্সার, তোমার অ্যান্সার হচ্ছে রেডি। এবার তুমি জাস্ট করবা কি, এবার এই যে তোমাকে বলছে অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা করো, এবার তুমি হচ্ছে ওই কাজটা হচ্ছে এখানে করে ফেলবা। ওকে, তাহলে আসো ভাই আমরা হচ্ছে করে ফেলি অর্ধ বিক্রিয়ার সাহায্যে। ওকে, এইবার সেম এই যে লিখে দিই, এটা হচ্ছে তুমি খাতায় তুমি হচ্ছে কি এখানে কি লিখবা। ওকে, প্রথমে লিখবা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। দেন এখানে লিখবা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া আমাদের জন্য। ওকে, জারণ অর্ধ বিক্রিয়াতে বলো তো আমরা কি করবো, জারণ অর্ধ বিক্রিয়াতে আমরা হচ্ছে হাইড্রোজেনগুলোকে বাদ দিয়ে আমরা হচ্ছে এখানে লেখার এখানে চেষ্টা করবো এই জায়গাটাতে। ঠিক আছে, আমরা করবো কি, আমরা হাইড্রোজেনগুলোকে বাদ দিয়ে আমরা হচ্ছে লিখবো। তো এইখানে আমরা করবো কি, H2O2 আমরা হচ্ছে H2O2 পুরোটাই হচ্ছে রাখবো এই জায়গাটাতে। ওকে, রেখে আমরা হচ্ছে এটা কাজ করবো, কারণ হাইড্রোজেন তো ওর ভিতরেই হচ্ছে থাকে। তাহলে একসাথে লিখি যে এখানে হচ্ছে H2O2, O2 ভেঙে আমাদের জন্য কি উৎপন্ন হয়েছে বলো তো, এখানে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়েছে এখানে। ঠিক আছে, যখন অক্সিজেন হয়েছে তার মানে ও তো দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাই না? তাহলে এখানে দুইটা ইলেকট্রন আলাদা করে হচ্ছে রেখে দিব আমরা এখানে। ওকে, দুইটা ইলেকট্রন হচ্ছে এখানে আমাদের জন্য থাকলো। এবার আসো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়াতে কি হয় বলো তো, পটাশিয়াম ছাড়া যে আছে পুরোটাই কিন্তু আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে পটাশিয়াম ছাড়া আমাদের জন্য এখানে কে কে আছে বলো তো, MnO4 আছে না? ঠিক আছে, কি কি আছে দেখো, এখানে আমাদের জন্য আছে হচ্ছে MnO4 এই জায়গাতে। ওকে, আচ্ছা আমরা চাইলে এখানে হাইড্রোজেন বাদও দিতে পারি, এটা আসলে ম্যাটার করবে না। আমরা একটা কাজ করি, আমরা হাইড্রোজেনটা বাদ দিয়ে দিই। থাক, নিচে তো আমরা আবার হাইড্রোজেন হচ্ছে দিবে, জাস্ট তুমি অক্সিজেন পার্টটা হচ্ছে না, তাহলে অক্সিজেন এখানে হবে আমাদের হচ্ছে সিম্পলি হচ্ছে 2 মাইনাস হবে এখানে। ওকে, এটা হচ্ছে 2 মাইনাস হবে এখানে। তাহলে এই পাশে হচ্ছে আসি, এখানে আসতেছে KMnO4 থেকে এই পাশে আসবে MnO4, তাহলে এটা হবে MnO4 মাইনাস। MnO4 মাইনাস, তার মানে এখানে তোমার অ্যাড করতে হবে হাইড্রোজেনগুলোকে, আর কি অ্যাড করতে হবে বলো তো, তোমার এখানে সিম্পলি হচ্ছে ইলেকট্রনগুলোকে তোমার অ্যাড করতে হবে। এইটা বিক্রিয়া করে কি রেজাল্ট আসে বলো, প্রথম রেজাল্টটাই আসবে যে এখানে ম্যাঙ্গানেজ, এটা হচ্ছে +2 হয়ে বের হয়ে যাবে। আর হাইড্রোজেনটা এখানে কি করবে, হাইড্রোজেনটা ওয়াটার সহ ওখানে H2O হয়ে সেখান থেকে বের হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার বিক্রিয়া। দেখো জাস্ট অক্সিজেনটা লিখছি, O2 2 মাইনাস O2, দুইটা ইলেকট্রন বাইর হয়ে যাবে। পটাশিয়ামটা ছাড়া যেটুকু আছে KMnO4, অক্সিজেনের জন্য H+ নিবা, এইখানেও ইলেকট্রন দিছো, সো তুমি এখানেও ইলেকট্রন দিবা, দিয়ে তোমার বাকি যে আছে রেজাল্ট হচ্ছে ওইটুকু। ওকে, এবার তুমি হচ্ছে এটাকে পুরোটা কাটো, কেটে তুমি এবার হচ্ছে লিখবা সমতাকৃত ইকুয়েশন হচ্ছে আমাদের জন্য কি, এখানে তুমি লিখবা সমতাকৃত সমীকরণ, সমতাকৃত সমীকরণ এখান থেকে। ওকে, এবার তুমি সমতাকৃত সমীকরণ লিখবা। আচ্ছা, এবার তোমার কাজটা কি, এবার তুমি রাফ দেখে রেখে তুমি এখানে এসে আমার শুধু ভ্যালুগুলোকে এখানে ইনপুট করবে এই জায়গাটাতে। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে ইনপুট করি। তুমি দেখো এখানে অক্সিজেন কয়টা ছিল বলো তো, 5O2, তাই না? তাহলে এখানেও তোমার যাবে 5, তাহলে এইখানেও হবে 5, তাহলে এইখানেও তোমার কয়টা অক্সিজেন হবে বলো তো, দুইটা ইলেকট্রনের সাথে কত গুণ হবে বলো তো, 5 হচ্ছে তোমার এই জায়গাটাতে গুণ হবে এখানে। ঠিক আছে, ওকে, 2 5 5 5 গুণ এসে পুরোটাতে হচ্ছে আমি 5 গুণ করছি এখানে। ওকে, আচ্ছা পরেরটাতে হচ্ছে আসি, দেখো KMnO4, তুমি দেখো KMnO4 এখানে কত গুণ ছিল, 2 গুণ ছিল, তাহলে আমি এখানে হচ্ছে 2 গুণ দিব, এখানে 2 গুণ দেওয়া মানে এখানে কত গুণ দিব, আমি হচ্ছে 2 গুণ দিব। ওকে, এরপর তুমি হচ্ছে আসো, হাইড্রোজেনের জায়গায় আমার কত ছিল দেখো তো, এখানে আমাদের ছিল 3 দুগুণা কয়টা হাইড্রোজেন ভাইয়া, অল্টোটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে ছিল কত, 6টার মতো হাইড্রোজেন ছিল এখানে, তাই না? আচ্ছা, এখানে টোটাল 6টা না, হাইড্রোজেন দেখো তোমার আরো বেশি আছে, তোমার দেখো এখানে হচ্ছে 5 দুগুণা 10, 3 দুগুণা 6, টোটাল কয়টা দেখো, 16টা হাইড্রোজেন আছে, তাই না? 16টা হাইড্রোজেন আছে, তুমি এখানে হচ্ছে এক্স্যাক্টলি তুমি হচ্ছে 16টা হাইড্রোজেনই তুমি নিবা এখানে। কথা বুঝতে পারছি? তুমি এখানে হচ্ছে 16টা হাইড্রোজেনই নিবা, নিলাম 16টা হাইড্রোজেন, ওইখানে 16, আর ফাইনালি আমাদের এখানে সামনে কত ছিল দেখো, এখানে 8 ছিল, এখানে আমি কত নিব, আমি এখানে হচ্ছে 8ই নিব আমার এখানে। ওকে, আচ্ছা এবার আসি ইলেকট্রনের ব্যাপারে, তোমার দেখো 5 দুগুণা 10টা ইলেকট্রন, তার মানে তুমি এখানে কত বসাবে, তুমি সিম্পলি এখানে হচ্ছে 10 বসাই দিবে। ওকে, তাহলে তোমার মোটামুটি ভাই এখানকার হচ্ছে সব কাজই হচ্ছে শেষ। এরপর তোমার কাছ থেকে হচ্ছে শুধু যোগ দেওয়া, 10টা ইলেকট্রন কি যাবে, কাটাকাটি যাবে, বাকি জিনিসটাকে তুমি জাস্ট নিচে একবারে হচ্ছে লিখবা। তাহলে আসো লিখে ফেলি, এখানে আমাদের জন্য হবে 5O2 2 মাইনাস, দেন আমাদের জন্য আসবে হচ্ছে 2MnO4 মাইনাস, এরপর আমাদের জন্য আসতেছে এখানে হচ্ছে 16H প্লাস, কত আসতেছে 16H প্লাস, বিক্রিয়া করে আমাদের জন্য আসতেছে এখানে হচ্ছে 5O2, এটা নিচে লিখলে এখানে আসবে হচ্ছে
Mn+2 ফাইনালি কয়টা পানি আসতেছে এখানে হচ্ছে 8টা পানি হচ্ছে আসতেছে, অর্থাৎ হচ্ছে 8H2 হচ্ছে এখানে, ঠিক আছে? কত H2 হচ্ছে এখানে? 8H2 হচ্ছে এখানে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের জন্য টোটাল কাজ। জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, সমতাকৃত সমীকরণ। তাহলে বলো ফাইনাল কাজ কি? ফাইনাল কাজ হচ্ছে দর্শক আয়ন যোগ করে দিই। দর্শক আয়ন যোগ করে, দর্শকান যোগ করে কি লিখবো বলো তো? দর্শকান যোগ করে তুমি হচ্ছে রাফ থেকে তুমি যে ইকুয়েশনটা করছো ওইটা কি জাস্ট তুমি এখানে হচ্ছে লিখে ফেলবা, তাইলে আমাদের হচ্ছে কাজ শেষ সেই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে ভাই এটা আমি হচ্ছে লিখলাম না, এটা হচ্ছে জাস্ট আমরা রাফ থেকে যে ইকুয়েশনটা আনছো ওইটা কি জাস্ট এখানে এনে হচ্ছে বসাই দিবা, এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার এখানে। কথা বুঝতে পারছি? এই যে রাফে আমরা যেই তোমার কাজটা করছি, রাফে যেটা লিখছি না এটাই আমাদের জন্য অ্যান্সার, জাস্ট এইটাকে এনে এখানে লিখে দিবা, তোমার হচ্ছে অ্যান্সার শেষ এখানে। ওকে, দেখো আমরা কথা বুঝতে পারছি। সো এই হচ্ছে এভরিথিং, এইটুকু শুধুমাত্র আমাদের এই জায়গাটাতে দরকার, আমরা জাস্ট এইটুকু এখানে হচ্ছে লিখে বসাই দিব, তাইলে দেখবো আমাদের জন্য কাজ এখান থেকে শেষ কিন্তু এখানে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের জন্য হচ্ছে পার্ট, এগুলা করলেই আমাদের জন্য হচ্ছে কাজগুলো শেষ হয়ে যাবে এখানে, ঠিক আছে? ওকে, তুমি কিছু চেঞ্জ করেও দেখাইতে পারো এখানে, যেমন ধরো তুমি এই অক্সিজেনটাকে তো আমরা ওখানে যোগ করি নেই, তুমি চাইলে এই যে ধরো আমরা এখানে 8H2 লিখছি না, তুমি চাইলে এভাবেও কাজ করতে পারো। আচ্ছা 8ই দরকার, 8 দুগুণা 16, 16টাই দরকার। আচ্ছা থাক, যা আছে মনে হচ্ছে থাক, নাহলে তোমার নাম্বার মিলবে না, তো যা আছে তাই, যা আসছে এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ওকে, জারণ অর্ধবিক্রিয়া রাফটা করে রাফ থেকে লিখবা, বিজন অর্ধবিক্রিয়া লিখবা, যোগ করবা, দর্শকান যোগ করে রাফে যেটা অ্যান্সার বের করছো ওইটাই লিখে দিবা, তোমাদের জন্য কাজ শেষ এখানে, ঠিক আছে? আচ্ছা, ফাইনাল একটা করে আমরা ধরো হচ্ছে তোমার শেষ করি, এটা হচ্ছে সিলেট বোর্ড হচ্ছে 2023-এর প্রশ্ন যেটা। ওকে, আসো করে ফেলি। তোমার এখানে বলছে ওয়াই পাত্রের দ্রবণে, ওয়াই পাত্রে কি আছে বলো? ওয়াই পাত্রে আছে হচ্ছে K2Cr2O7, ওয়াই পাত্রের দ্রবণে H2C2O4 কে আমরা যোগ করব। তাহলে আসো বিক্রিয়া লিখে ফেলি, এখানে হবে হচ্ছে H2C2O4 যোগ করতেছি কার সাথে? যোগ করতেছি হচ্ছে K2Cr2O7 এর সাথে। ওকে, আচ্ছা এখানে তোমার একটা হচ্ছে অ্যাসিড হচ্ছে আমাদের জন্য লাগবে, তো আমরা হচ্ছে ধরে নিই যে যেহেতু এখানে শুধু এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে, এখানে হচ্ছে একটা অ্যাসিড দরকার, আমরা ধরে নিই যে এখানে একটা সালফিউরিক অ্যাসিড হচ্ছে আছে। ওকে, জারণ বিজারণ বিক্রিয়া আইদার অ্যাসিডিক অর হচ্ছে ক্ষারীয় কন্ডিশনে হইতে হয়, তো আমরা ধরে নিই এখানে হচ্ছে অ্যাসিড আছে। তাহলে এই গেল, তাহলে দেখো এবার আমাদের কি লিখতে হবে? এবার আমাদের হচ্ছে রেজাল্ট লিখতে হবে। তো এখানে কিছু জিনিস আমরা ভাই একটু মনে রাখবো এখানে কষ্ট করে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তোমার দেখো আমাদের হাইড্রোজেনের সাথে যে থাকে ও অলওয়েজ হচ্ছে মুক্ত হয়ে যায়, এই কথাটা মাথায় রাখবা। হাইড্রোজেনের সাথে যে থাকে সে সিম্পলি কি হয়ে যায় বলো তো? হচ্ছে সিম্পলি ওদের জন্য মুক্ত হয়েছে। তাহলে এই যে C2O4টা আছে, C2O4 মুক্ত হয়ে যাবে, C2O4 মুক্ত হয়ে আমাদের জন্য সিম্পলি রেজাল্ট আসবে হচ্ছে এখান থেকে CO2 এখানে। ওকে, একটু মাথায় রাখি, C2O4 মুক্ত হয়ে আমাদের জন্য কি রেজাল্ট আসবে বলো তো? আমাদের জন্য রেজাল্ট আসবে হচ্ছে সিম্পলি CO2 এখানে। ওকে, আচ্ছা তাহলে আসো ভাই আমরা বাকিগুলো হচ্ছে লিখে ফেলি। তারপর দেখো কি বলছি, প্রতিটা ধাতুর লবণ আসবে, তাহলে পটাশিয়াম আছে, আমরা এখান থেকে পাবো হচ্ছে পটাশিয়াম সালফেট K2SO4, ক্রোমিয়াম আছে, আমরা এখান থেকে পাবো হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 হোল 3, এখান থেকে হচ্ছে ক্রোমিয়াম সালফেট। ফাইনালি আমরা কি পাবো বলো তো? সবগুলো আসা শেষ, তার মানে ফাইনালি আমরা হচ্ছে সিম্পলি এখানে পানি পাবো এখানে। ওকে, সো জিনিসটা সিম্পল, আমাদের হচ্ছে হাইড্রোজেনের সাথে যে থাকে সে বের হয়ে যায়, সবগুলা ধাতুর জন্য একটা করে লবণ আসে, ফাইনালি একটা পানি আসে এখানে। ওকে, কাজ শেষ এখানে। তাইলে এবার আসো আমরা হচ্ছে এটা সমতাকরণ হচ্ছে করে ফেলি একটা টান দিয়ে। এইটার জন্য তুলো সংখ্যা কত বলো তো ভাইয়া? 2, দুইটা হাইড্রোজেন মানে তুলো সংখ্যা 2। ক্রোমিয়ামের জন্য তুলো সংখ্যা আমরা অলরেডি আগে একবার বের করছি, ও হচ্ছে কত হয়? সে হচ্ছে 6 হয়। এই যে +6 থেকে +3 হয় 3টা ইলেকট্রন, দুইটা ক্রোমিয়ামের জন্য 6টা ইলেকট্রন, এই জন্য 6। তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের সিম্পলি হচ্ছে উল্টা করে হচ্ছে তুলো সংখ্যা গুণ করে দাও। তাহলে এখানে গুণ দিব 6, এখানে কত গুণ দিব বলো তো? এখানে আমরা সিম্পলি হচ্ছে 2 গুণ করব, তাহলে 6 আর 2। তাহলে ভাই আসো একটা একটা করে সলভ করে ফেলি। এখানে 6 দুগুণা 12, 12টা কার্বন, তোমার এখানে হবে হচ্ছে 12টা কার্বন। তোমার এখানে হচ্ছে আছে 4টা পটাশিয়াম, এখানে হবে 4টা পটাশিয়াম। ওখানে আছে 4টা ক্রোমিয়াম, এখানে কয়টা ক্রোমিয়াম হবে? 4টা ক্রোমিয়াম হবে। ফাইনালি হচ্ছে সালফেটের হিসাব, তোমার এখানে 2টা, এখানে 3 দুগুণা 6টা, তাহলে 2 আর 6 কয়টা? 8টা সালফেট। তোমার এখানেও তুমি বানাবা হচ্ছে 8টা সালফেট, তাহলে এখানে কত গুণ দিবা? তুমি এটা হচ্ছে সিম্পলি 8 গুণ দিবা। ওকে, 2 6 8, এই যে 2 6 হচ্ছে 8, সব ডান। ফাইনালি হচ্ছে হাইড্রোজেন কাউন্ট করবা, দেখো হাইড্রোজেন টোটাল কয়টা? এখানে 6 দুগুণা 12, আর এখানে হচ্ছে 8 দুগুণা 16। তুমি এভাবে চিন্তা করো, এখানে 6 আর 8 মানে 14টা, তো তোমার সিম্পলি এখানে হচ্ছে 14টা H2 হচ্ছে তুমি আনবে, তার মানে জাস্ট 14 বসাই দিবা, তাইলে হচ্ছে আমাদের জন্য কাজ শেষ এখানে। ঠিক আছে, দ্যাটস ইট, জাস্ট আমাদের এইটুকু কাজ হচ্ছে করা দরকার।
ওকে, সো আমাদের জন্য হচ্ছে সমতাকরণ হয়ে গেছে মোটামুটি। মোটামুটি না, আমরা আসলে পুরো সমতাকরণটাই করে ফেলছি। তোমরা একটু রিওয়াইন্ড ব্যাক করে দেখিও আমি হচ্ছে কোনটার পর কি কি কাজ হচ্ছে করছি। ওকে, সেম জিনিসই করতেছি কিন্তু লাস্ট তিনটাতে। ওকে, তাহলে আমাদের জন্য কাজ শেষ। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রিক পদ্ধতিতে আমরা হচ্ছে সমতা করব। তাহলে এবার হচ্ছে আসো আমরা চলে যাই। ওকে, লিখে দিই, এটা কিন্তু মেইন অ্যান্সার না, হ্যাঁ আবারও লিখে দিই, এইটা হচ্ছে রাফের জন্য আমরা হচ্ছে এই কাজটা করব। তাহলে এবার আমরা আসো খাতায় কিভাবে লিখবো এটা আমরা হচ্ছে লিখে ফেলি। ওকে, তাহলে আমরা চলো হচ্ছে খাতায় চলে আসি। ওকে, খাতার মধ্যে ভাই কি কি করবো বলো। সবার আগে লিখবা যে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, লিখবা যে ভাই জারণ অর্ধ বিক্রিয়া, তার নিচে হচ্ছে লিখবা বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে হলে এবার ভাই তুমি হচ্ছে দেখে দেখে লিখে ফেলবে এখানে। ওকে, জারণ অর্ধ বিক্রিয়াতে ভাই আমরা কাজ করছি হচ্ছে ভাই C2O4 কে নিয়ে, হাইড্রোজেনটা কিন্তু আমরা বাদ দিব। ওকে, তাহলে হাইড্রোজেন বাদ দিলে এটার চার্জ কত হয়, C2O4 2- এখানে, তাই না? তাহলে C2O4 2- থেকে আমরা বলছি আমরা কি পাইছি, আমরা পাইছি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর দুইটা ইলেকট্রনকে যদি ভাই আমরা বের করে দিই তাহলে এখানে কয়টা ইলেকট্রন বের হয়ে যায় বলো তো? এই যে দুইটা ইলেকট্রন আমাদের জন্য বের হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এটা বের হয়ে যাচ্ছে এখানে, তাই না? আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের জন্য হিসাব। এবার আমরা আসো আমরা এটাকে হচ্ছে সিম্পলি হচ্ছে সমতাকরণ হচ্ছে করে ফেলি। এটা দুইটা আছে থাক, তুমি জাস্ট নর্মালি হচ্ছে করো। বিজারণ অর্ধ বিক্রিয়াতে ভাই কি কি হয়েছে দেখো, আমাদের এখানে ছিল হচ্ছে Cr2O7, বলছি পটাশিয়াম ছাড়া যেটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের মেইন জারক। তাহলে এখানে আমরা নিব Cr2O7 কে। তাহলে তুমি যদি এখানে নাও Cr2O7, অক্সিজেনের জন্য তোমাকে কাকে নিতে হবে, নিতে হবে হাইড্রোজেনকে। আর উপরে ইলেকট্রন কাটাকাটি করার জন্য তোমার নিচে নিতে হবে ইলেকট্রনকে। এটা বিক্রিয়া করে কি পাবো বলো, বিক্রিয়া করে আমরা সিম্পলি পাবো হচ্ছে ক্রোমিয়াম +3। ওই যে অ্যান্সারও ক্রোমিয়াম +3 আসছে, আমরা এখানে হচ্ছে +3 পাবো। এখানে +6 ছিল না, এখানে আমরা হচ্ছে সিম্পলি +3 পাবো। আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে বলো তো, এরা সিম্পলি হচ্ছে পানি উৎপন্ন করবে এখানে। ওকে, শেষ। দেন তুমি নিচে একটা লম্বা করে দাগ দিবা, দাগ দিয়ে তুমি হচ্ছে লিখবা সমতাকৃত সমীকরণ, সমতাকৃত সমীকরণ এখানে। ওকে, এরপর তুমি কি করবে বলো তো, এরপর হচ্ছে তুমি তোমার অ্যান্সারটা দেখে রেখে, এই যে তুমি রাফ করছো, রাফ দেখে রেখে তুমি যে এখানে ভ্যালুগুলো বসায় ফেলবে। তাহলে আসো, Cr2O7 কয়টা ছিল ভাইয়া বলো তো? 6টা। কার্বন ডাইঅক্সাইড কয়টা আসছে ভাইয়া? 12টা। তাহলে আসো আমরা হচ্ছে করে ফেলি, এইখানে 6 দিবা, এইখানে কত দিব বলো তো ভাইয়া? আমরা হচ্ছে 12 বসাবো এখানে। ওকে, তাহলে বলো একটা থেকে যদি দুইটা ইলেকট্রন আসে তাহলে 6টা থেকে কয়টা ইলেকট্রন আসবে? এখানে আরো একটা 6কে কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। তাহলে 6 দুগুণে কয়টা ইলেকট্রন? 12টা ইলেকট্রন। ডান আমাদের জন্য। এবার তাহলে ওখানে উপরেও 12টা মানে নিচেও তোমার কয়টা ইলেকট্রন হবে বলো তো? 12টা ইলেকট্রন হবে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইলেকট্রন তো কাটাকাটি যাবে, তার মানে সমান সমান ইলেকট্রন হবে। এবার হচ্ছে নিচেরটাতে আসো, তুমি দেখো এখানে Cr2O7 এর সামনে 2 গুণ দিছো, তাহলে এখানে Cr2O7 এর সামনে হচ্ছে 2 গুণ দাও এখানে। ওকে, এখানে 2। আর ক্রোমিয়ামের সামনে দেখো কয়টা ক্রোমিয়াম ছিল? 4টা। তাহলে এখানে কয়টা ক্রোমিয়াম হবে? 4টা। পানি কয়টা ছিল? 14টা। পানির মধ্যে জন্য কয়টা হবে বলো তো? 14টা হচ্ছে হবে। আর হাইড্রোজেন কয়টা হবে ভাই বলো? হাইড্রোজেন হচ্ছে তুমি এখান থেকে হিসাব করতে তোমার পারো, যে তোমার দেখো এখানে আমাদের মানে ওখানে তো কয়টা? 14টা দরকার না? তুমি বুঝে গেছো যে তোমার এখানে আমাদের হচ্ছে 14টা হচ্ছে, 14 তো না, এখানে হচ্ছে 14টা H2 আছে, তার মানে আমাদের এখানে দরকার কয়টা? 28টা দরকার আমাদের জন্য, তাই না? তাহলে তুমি সিম্পলি এখানে 28 বসাই দেবে, তোমার এখান থেকে কাজ শেষ। তুমি চাইলে হিসাবও করতে পারো, এখানে অক্সিজেন আছে 7 দুগুণা 14টা, একটা অক্সিজেনের জন্য 2টা হাইড্রোজেন লাগে, তাহলে 14টা অক্সিজেনের জন্য 14 দুগুণা 28টা হচ্ছে হাইড্রোজেন লাগে, সো 28টা হাইড্রোজেন এখানে। ওকে, আবারও বলতেছি রাফ করে ফেলছি, রাফটা দেখে আমি জাস্ট এখানে বসাই দেবো এই জায়গাটাতে। ঠিক আছে, রাফটা করতে বলে তোমাদের পুরো অ্যান্সার হয়ে গেছে। এবার তুমি জাস্ট একসাথে করে হচ্ছে বসায় দাও। ফার্স্টে এই যে ইলেকট্রন দুইটা কাটাকাটি করে বাদ চলে যাবে, বাকিগুলোকে তুমি জাস্ট পরপর লিখো। তোমার এখানে আসবে হচ্ছে 6 C2O4 2-, তারপর এখানে আসতে তোমার 2টা Cr2O7। আচ্ছা, এখানে একটু মাইনাস চার্জ হবে, মাইনাস চার্জটা দিও। এটাও হবে হচ্ছে তোমার 2- এখানে। ওকে, 2-, এটা তোমার এখানে হচ্ছে 2-। ওকে, এত 2-। ওকে, আচ্ছা, এরপর তোমার কয়টা আসতে আছে? 28টা হচ্ছে H+, 28টা H+ এখানে। ওকে, হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে কাটাকাটি। এই পাশে আমরা পাইছি কি? আমরা পাইছি হচ্ছে 12টা কার্বন ডাইঅক্সাইড, এরপর আমরা পাইছি হচ্ছে 4টা ক্রোমিয়াম +3, ফাইনালি আমরা পাইছি হচ্ছে 14টা পানি এখানে। ওকে, সো যোগ করে ডান করা হচ্ছে শেষ। লাস্ট লাইন হচ্ছে দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে।
যোগ করে তুমি কি করবা, ওই যে তুমি রাফে যে অ্যান্সারটা তুমি হচ্ছে বের করে আসছো ওইটা কি তুমি জাস্ট এখানে লিখে দিবা, শেষ। ওটাই হচ্ছে তোমার অ্যান্সার এখানে, ঠিক আছে, শেষ। এইটুকু কাজ আমাদের হচ্ছে করলেই শেষ। রাফে যেটা করছো ওইটিকে জাস্ট এখানে হচ্ছে বসাই দেবা, তোমাদের জন্য হচ্ছে কাছে সেই জায়গাটাতে, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো আমরা তোমাদের জন্য মোটামুটি বইয়ের হচ্ছে সবই করে দিছি, এগুলাই তোমার বইতে হচ্ছে নর্মালি থাকে। তুমি দেখো তোমাদের বই মেনলি হচ্ছে স্টার্ট হয় হচ্ছে আমাদের আয়রনের ইকুয়েশনটা দিয়ে, আয়রনের একটা করছি, আর তারপর আমরা হাইড্রোজেন নিয়ে দুইটা করছি, একটা হচ্ছে H2O2 করে দিছি, আর একটা হচ্ছে H2CO4 একটা হচ্ছে করে দিছি। এই তিনটা যদি তুমি করতে পারো তোমার পরীক্ষায় আসা যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার যে সমতাকরণ ইকুয়েশন আছে তুমি যে কোনোটা করে ফেলতে পারবা। ওকে, একদম সিম্পল প্রসেস। আগে রাফ করে সমতা করে নিয়ে দেন জারণ হাফ লিখবা, বিজারণ হাফ লিখবা, সংখ্যাগুলো আগেই ক্যালকুলেট করা থাকবে, তুমি জাস্ট মাপ মতো বসাই দিবা, বসায় যোগ করবা, তারপর লিখবা দর্শকান যোগ করে ফাইনাল ইকুয়েশনটাই অ্যান্সার লিখে দিবা, শেষ। জাস্ট 4টা লাইন লিখলে তোমার এখান থেকে বিক্রিয়ার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এখানে। ওকে, জারণ বিজারণ পার্ট থেকে কিন্তু এই সমতাকরণগুলো আমাদের জন্য অলওয়েজ হচ্ছে আসে, ঠিক আছে। সো ইটস খুব ক্রুশিয়াল আমাদের জন্য এগুলো অ্যান্সার করা। ওকে, সো আমরা তাহলে হচ্ছে ওই পার্ট শেষ, এবার আমরা তাহলে হচ্ছে ম্যাথস পার্টগুলোতে হচ্ছে চলে আসি এখানে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যে পার্ট আছে জারণ বিজারণ আমরা হচ্ছে এগুলাকে একটু দেখি এখানে। ওকে, তো আমরা বেশ কিছু ম্যাথ হচ্ছে তোমার করব, চেষ্টা করব মোটামুটি সব ধরনের ম্যাথ হচ্ছে আমাদের জন্য কভার করতে এখানে। ওকে, তাহলে আমরা আসলে একটু করে ফেলি। তোমার এখানে আছে হচ্ছে FeSO4, এখানে দেওয়া আছে হচ্ছে K2CO2O7। তোমার বলছে এটাকে জারিত করতে কত মিলি আমাদের হচ্ছে K2CO2O7 প্রয়োজন হবে গাণিতিকভাবে, এটা হচ্ছে ব্যাখ্যা করো আমাদের জন্য। ওকে, তাহলে আমাদের জন্য কি দরকার এই বিক্রিয়াটা করার জন্য বা এটা অ্যান্সার করার জন্য? তোমার দরকার হচ্ছে সমতাকৃত সমীকরণ। এখানে বুঝছো কি দরকার তোমার? তোমার দরকার হচ্ছে সমতাকৃত সমীকরণ। তুমি করবা কি, তুমি হচ্ছে রাফ থেকে ওই খাতার পেছনে রাফ করে তুমি এখানে সমতাকৃত সমীকরণটা হচ্ছে লিখে ফেলবে এখানে। ওকে, আমরা সমতাকৃত সমীকরণটা যদি ভাই একটু দেখি, তুমি একটু জাস্ট খেয়াল করে দেখো, এখানে আমাদের জন্য হয় FeSO4, এরপর আমাদের জন্য হয় এখানে হচ্ছে K2Cr2O7 যেটা এখানে। ওকে, এটা হচ্ছে ওই যে সালফিউরিক অ্যাসিডের ভিতর আমাদের ছিল, আর সমতা করে আমরা এখানে হচ্ছে এই জিনিসগুলো যেগুলো যেগুলো আছে ওগুলো আমরা হচ্ছে এখানে পাইছি। তুমি এটা লিখিও, আমরা এই বিক্রিয়াটা অলরেডি একবার সমতাকরণ করছি, কোথায় জানি। ওকে, এই তো আমরা সমতাকরণ করছি। তাহলে দেখো তোমার এখানে কত হয়, এখানে 6 হয়, এখানে 1 হয়, এখানে কত 7 গুণ হয়। তাহলে আমাদের অলরেডি অ্যান্সার করাই আছে, তোমাদেরও এটা দেখবা পরীক্ষার হলে অ্যান্সার করাই থাকবে। আমরা যা বসাই দিই, এখানে হচ্ছে 6 গুণ হয়, এখানে হচ্ছে 1 গুণ হয়, এখানে কত গুণ হয়, এখানে গিয়ে হচ্ছে সিম্পলি 7 গুণ হয়। ওই পাশেও কি কি আছে তুমি লিখবা, বাট তুমি পুরো বিক্রিয়াটা হচ্ছে তুমি লিখবা। এইবার তুমি হচ্ছে এখান থেকে লিখবা, তার মানে আমরা বলতে পারি 6 মোল FeSO4 ইকুইভ্যালেন্ট টু 1 মোল K2Cr2O7। বলো ঠিক কিনা আমাদের জন্য কথাটা, যে ভাই প্রতি 6 মোল FeSO4 ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল K2Cr2O7 আমাদের জন্য এখানে। ওকে, এইটাই যদি হয়, ওকে, এইটাই যদি আমাদের জন্য হয় যে প্রতি 6 মোল হচ্ছে ওটার 1 মোলের জন্য হচ্ছে ইকুইভ্যালেন্ট আমাদের জন্য, তাহলে ভাই আমরা এখানে কি কি লিখতে পারি দেখো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, মানে আমরা এই ওয়ার্ডটা হচ্ছে আমাদেরকে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ভাই N of FeSO4, FeSO4 এর মোল সংখ্যার সাথে 1 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে K2Cr2O7 এর মোল সংখ্যার সাথে K2 মোল সংখ্যার সাথে 6 গুণ করলে যেটা হয় সেটার সমান আমাদের জন্য এখানে, ঠিক আছে। এটার সমান হচ্ছে আমাদের জন্য, যেহেতু ভাই এটার 6 মোল সমান সমান এটার মাত্র 1 মোল হচ্ছে আমাদের জন্য হয়, তার মানে এটার n মোল সমান আমাদের জন্য হবে এটার n × 6 হচ্ছে আসবে আমাদের জন্য এখানে, ঠিক আছে। সো সিম্পলি হচ্ছে এই লাইনটা হচ্ছে আমাদের জন্য চলে আসে। আরও ইজিলি তোমরা ভাই চিন্তা করতে পারো, সেটা হচ্ছে ভাই এই যে এখানে যেটা গুণ হয়েছে না সেটা জাস্ট অপোজিটে পাঠিয়ে দিবা, দ্যাটস ইট। ওকে, সহগটা সিম্পলি হচ্ছে অপোজিটে পাঠিয়ে দিবা, তাইলেই হচ্ছে আমাদের জন্য কাজ হয়ে যায়। ওকে, উপরের লাইনটাও লিখে আমরা লিখতে পারি, তোমরা চাইলে নর্মালিও করতে পারো। আমি ভাই ডিরেক্ট ইকুয়েশনে হচ্ছে যাই, কি করব, সহগটা অপোজিটে গুণ করে দিবা, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে n of n × 1, n এটার n এটার একের সাথে গুণ, এইটার n এটার হচ্ছে এত সাথে গুণ, তার মানে এটা ইজ ইকুয়াল টু কত আমাদের জন্য, এইটা এখানে। ওকে, তাহলে ভাই আমাদের জন্য মোটামুটি হয়ে গেছে, আমরা এখানেই হচ্ছে কাজটা একটু করে ফেলি এখানে। ওকে, কালি চেঞ্জ করে নিই। ওকে, ধরো আমরা এখানে হচ্ছে করে ফেলি, এখানে বলছে n of FeSO4, তার মানে আমরা এখানে বসাইতে হবে এটা হচ্ছে W/m, এটা হচ্ছে FeSO4 এর জন্য, FeSO4 ইন্টু 1 ইকুয়ালস টু হচ্ছে ওইটার জন্য n, n এর জন্য ভাই আমরা সূত্র কি জানি, সূত্র জানি আমরা হচ্ছে s গুণ v, এখানে s গুণ v বসাবো হচ্ছে K2Cr2O7, K2Cr2O7 গুণ কত করবো ভাই, গুণ করবো এখানে হচ্ছে 6 আমাদের জন্য। তাহলে ভাই আসো আমরা হচ্ছে মানগুলো বসায় ফেলি। W এখানে দেখো কত দেওয়া আছে, আমাদের জন্য দেওয়া আছে 1 গ্রাম, ডিভাইডেড বাই হচ্ছে FeSO4 এর ভর। FeSO4 এর ভর কত ভাই আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। ওকে, 55.85 প্লাস হচ্ছে
সালফেট হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 গুণ 4। ওকে, তাহলে কত আসে 151.85। আমরা এটাকে 151.5ই হচ্ছে নিই আর কি। হ্যাঁ, 151.5ই হচ্ছে নিই আমাদের জন্য। ওকে, আমরা একটু মাথায় রাখি যে এই যে FeSO4 থাকে না, এটার ভর তোমার লাইফে প্রচুর বার লাগবে। FeSO4 এর ভর হচ্ছে আমাদের জন্য কত 151.5, 151.5 আমাদের জন্য। ওকে, এত গুণ 1 ইকুয়ালস টু হচ্ছে এখান থেকে আমরা কি বের করবো বলতো, কত মিলি প্রয়োজন হবে। তার মানে আমরা হচ্ছে ভি এর মানটা হিসাব করবো। তাহলে এস কত দেওয়া আছে দেখো, এস দেওয়া আছে হচ্ছে 0.05, 0.05 ইন্টু ভি ইন্টু কত বলো তো আমাদের জন্য 6। তাহলে ভাই আসলে আমরা হচ্ছে ভিটা এখান থেকে ক্যালকুলেট করে ফেলি। এখানে ভি আমাদের জন্য কত আসে। ওকে, সিম্পলি হচ্ছে ওটাকে আমরা শুধু এই পাশে হচ্ছে পাঠিয়ে দিব। তাই আমাদের জন্য কি আসবে, এখানে আসবে হচ্ছে 1 গুণ 1 ডিভাইডেড বাই হচ্ছে 151.5 ডিভাইডেড বাই 0.05 ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে এখানে অ্যান্সার আসে হচ্ছে 0.022। ওকে, এখানে আমরা একটু কেয়ারফুল থাকবো। এই যে 0.022 আসছে, এটা কিন্তু লিটারে অ্যান্সার হচ্ছে আসে, বিকজ ইকুয়েশনটা লিটারের জন্য তৈরি, সো লিটারে আসবে। সো আমরা যদি এটাকে ml এ নিই তাহলে আমাদের জন্য রেজাল্ট কি আসবে, এটাকে জাস্ট গুণ করতে হবে, তাই না। সো এটাকে 1000 দিয়ে গুণ করে দিই। 1000 গুণ করলে কত আসে, 22 ml আসে আমাদের জন্য। ঠিক আছে, শেষ। এই যে এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার এখানে। ওকে, এই যে 22 ml আসছে, এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ওকে, একটা বক্স করে দিই। না, এটাই আমাদের হচ্ছে পরীক্ষায় শুধু চাইছে এখানে। ঠিক আছে, সো দেখো ইকুয়েশনটা একবার লেখা থাকলে আমাদের জন্য বের করাটা হচ্ছে খুব ইজি আমাদের এখান থেকে। ঠিক আছে, জাস্ট এইটা লিখবা, এটা লেখার পর বাকিটা ইকুয়েশনে বসাই দিবা, তোমাদের জন্য কাজ শেষ এখানে। ওকে, আসো আমরা আরো কিছু ইকুয়েশন একটু সলভ করি। এটা হচ্ছে, এটা কোথায়, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন, তাই না। আচ্ছা, বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। ওকে, আসো আমরা হচ্ছে সলভ করে ফেলি এখানে। ওকে, তোমরা এখানে বলা হয়েছে উদ্দীপকের 1 ও 2 নং দ্রবণ ব্যবহার করে 3 নং দ্রবণের আয়রন বের করা যাবে কিনা। আচ্ছা, একে কি কি আছে দেখো, একে হচ্ছে তোমার আছে এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড 3 নং দ্রবণের ব্যবহার করে। আচ্ছা, তোমার এখানে তো হচ্ছে দুইটার কথাই তোমাকে বলা হয়েছে, তোমার এখানে দরকার হচ্ছে 1 নাম্বার হচ্ছে দ্রবণটা যেটা। ওকে, এইটার কিন্তু তোমার হচ্ছে কোনো দরকার নেই। সো তোমার বেসিক্যালি জাস্ট 1 নাম্বারটা হচ্ছে তোমার ইউজ করলেই হবে এই জায়গাটা। ওকে, সো প্রথম প্রশ্নটা তুমি বুঝো, আমার তো আয়রনের সাথে শুধুমাত্র জারককে দরকার, তাই না। তাহলে শুধুমাত্র এখানে জারকটাকে ব্যবহার করবো, তাইলেই হচ্ছে আমাদের জন্য শেষ এখানে। ঠিক আছে, তাহলে ভাই আসো আমরা বের করে ফেলি। আমাদের জন্য এখানে দরকার কি, আয়রন H2SO4 আর হচ্ছে তোমার KMnO4। তাহলে তোমার দেখো বেসিক্যালি তোমার ইকুয়েশন আসবে, আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আয়রন যখন তোমার সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন তোমার আয়রন কি উৎপন্ন করবে, FeSO4। তোমার প্রশ্নে দেওয়াই আছে, তোমার এখানে আছে হচ্ছে KMnO4, আর তোমার এখানে অ্যাসিড হিসেবে তুমি ইউজ করতেছো হচ্ছে H2SO4। আচ্ছা, তোমাকে কিন্তু বিক্রিয়াটা লিখতে হবে। তো আসলে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি। আমরা কি বলছি, সবগুলোর জন্য একটা একটা করে সালফেট আসবে। তাহলে আয়রন আছে, আমরা পাবো হচ্ছে আয়রন সালফেট Fe2SO4 হোল অফ 3। এখানে তোমার জন্য পটাশিয়াম আছে, আমরা পাবো এখান থেকে হচ্ছে পটাশিয়াম সালফেট, আমরা পাবো K2SO4। ম্যাঙ্গানেজ আছে, আমরা পাবো হচ্ছে ম্যাঙ্গানেজ সালফেট, সো হচ্ছে MnSO4। ফাইনালি কি পাবো বলো তো, ফাইনালি আমরা সিম্পলি পাবো হচ্ছে পানি এই জায়গাটাতে। ওকে, তুমি জাস্ট সিম্পলি রাফ করবা, রাফ করে এসে তুমি জাস্ট ইকুয়েশনটা তুমি ডিরেক্টলি এখানে হচ্ছে লিখবা। তাহলে আমরা তো জানি কিভাবে করতে হয় না, তো আমরা করে ফেলি। আমরা জানি এটার জন্য তুলো সংখ্যা 1, এটার জন্য তুলো সংখ্যা কত হয় বলো তো ভাইয়া, 5। তুলো সংখ্যা উল্টাই গুণ করবো, তাহলে 5 যাবে এখানে, 1 যাবে কোথায়, এইখানে। আসো হিসাব করে ফেলি, এইখানে 5টা, এখানে আছে হচ্ছে 2টা, তাহলে কি করব, এইখানে হচ্ছে 5 গুণ দিব আর এইখানে হচ্ছে আমরা 2 গুণ দিব। ওকে, পটাশিয়াম একটা, পটাশিয়াম আছে কয়টা দেখো 2টা, তাহলে আমরা এখানে একটা হচ্ছে 2 গুণ দিব। 2টা ম্যাঙ্গানেজ, এখানে হচ্ছে 2টা ম্যাঙ্গানেজ হইতে হবে, তাহলে আমরা এখানে আবার এসে হচ্ছে 2 গুণ করব এখানে। ওকে, এবার আমরা সালফেট হিসাব করি। তোমার দেখো এখানে 3 5 15 16 17 18, 18টা সালফেট। এইখানে আছে তোমার 10টা সালফেট, তাহলে তোমার আরো 8টা সালফেট হচ্ছে তোমার লাগবে এখানে। ওকে, তাহলে 8টা যদি সালফেট হয় তাহলে 8টা H2 মিন্স তোমার এখানে কয়টা পানি আসবে, তোমার এখানে হচ্ছে 8টা পানি এখানে চলে আসবে। ওকে, তোমরা ভিডিওটা একটু পিছিয়ে দিয়ে আবার শুরু থেকে দেখিও আমি এখানে হচ্ছে কোনটার পর কি কি করছি। ওকে, তুল্য সংখ্যা উল্টাই দিয়ে জাস্ট একটা একটা করে সমতাকরণ করে ফেলবা, কাজ শেষ আমাদের জন্য। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সমতাকৃত ইকুয়েশন। তাহলে এবার আসলে আমরা ম্যাথের ক্ষেত্রে কি লিখতে পারি ভাইয়া বলো তো। তাহলে ম্যাথের ক্ষেত্রে বলতে পারি যে হচ্ছে 10 মোল FeSO4 ইকুইভ্যালেন্ট টু আমাদের জন্য হচ্ছে 2 মোল KMnO4 এখান থেকে। ঠিক আছে, এইটা মানে কি ভাইয়া, এটা মানে হচ্ছে কি শিখাইছি আমি তোমাদের, এটা মানে হচ্ছে যে N of FeSO4 গুণ 2 ইকুয়ালস টু হচ্ছে
এন অফ KMnO4 গুণ কত বলো তো 10 এই জায়গাটাতে। ঠিক আছে, কি শিখেছি তোমাদের, যেটা হচ্ছে উল্টা করে হচ্ছে গুণ করতে হয়, তাই না? যে এটার মূল সংখ্যার সাথে এটার সহগ গুণ, ওটার মূল সংখ্যার সাথে এটার সহগ হচ্ছে গুণ, সহগটা হচ্ছে উল্টায় গুণ হয়। তাহলে আমাদের এই জিনিসটা চলে আসতেছে এখানে। তাহলে এটা হচ্ছে সিম্পল জিনিস, ইকুয়েশন পেয়ে গেছি। এবার জাস্ট হচ্ছে আমরা সূত্র বসাই দিই। তোমার দেখো এখানে ভাই কি কি দেওয়া আছে, তোমার এখানে দেওয়া আছে হচ্ছে 25 ml KMnO4, তোমাকে হচ্ছে দেওয়া আছে, ও আচ্ছা আচ্ছা, তোমার এখানে হচ্ছে KMnO4 এর আবার তোমার দেওয়া নাই না। আচ্ছা, এটার এস বের করতে হবে, এইটার এস হচ্ছে বের করতে হবে, এটা দেওয়া নাই। সো প্রশ্ন তো আবার বড় হয়ে যাবে এটা। ঠিক আছে, সো আমরা এটাকে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিয়ে তাহলে হচ্ছে রাখি, যে ধরো এটা আমাদের জন্য হচ্ছে 1 নম্বর ইকুয়েশন এখানে। ঠিক আছে, আমাদের আগে ওইটা হচ্ছে তোমাকে বের করে হচ্ছে নিয়ে আসতে হবে। তাহলে আসো আমরা হচ্ছে বের করি 1 ও 2 নং থেকে, 1 ও 2 পাত্র থেকে। ওকে, 1 ও 2 নং পাত্র থেকে কি কি বলতে পারি ভাই? তোমার দেখো 2 নং পাত্রে তোমার আসে হচ্ছে H2C2O4, এটাকে তুমি বিক্রিয়া দিবা হচ্ছে KMnO4 এর সাথে। অ্যাসিড হিসেবে তুমি ইউজ করতেছো কি এখানে বলো তো? তুমি ইউজ করতেছো হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কি কি জানি রেজাল্ট আসে ভাইয়া? আমি তোমাদেরকে শিখাইছি H2CO4 যেটা থাকে, H2CO4টা সিম্পলি কার্বন ডাইঅক্সাইড হয়ে তোমার বের হয়ে যায়। পটাশিয়ামটা হচ্ছে তোমার K2SO4 হয়ে তোমার বের হয়ে যাবে। তারপর তোমার হচ্ছে এখানে যে ম্যাঙ্গানেজ আছে, বের হয়ে যাবে। তোমার এখানে হচ্ছে ম্যাঙ্গানেজ আছে, ম্যাঙ্গানেজটা তোমার এখানে হচ্ছে ম্যাঙ্গানেজ সালফেটে বের হয়ে যাবে। আর ফাইনালি তুমি এখানে হচ্ছে একটা পানি পাবে এখানে। ওকে, আমাদের জন্য ভাই বিক্রিয়াটা সলভ করা হচ্ছে দরকার হয়, আমরা আসলে হচ্ছে সলভ করে ফেলি। কি কি শিখাইছি ভাইয়া? এইটার তুল্য সংখ্যা হচ্ছে 2, এইটার তুল্য সংখ্যা কত বলো তো ভাইয়া? 5। উল্টায় গুণ করব, এইখানে 5 যাবে, এখানে কত যাবে ভাইয়া? 2 যাবে। এখানে 5, এখানে হচ্ছে 2, তাহলে এখানে 5 গুণা 10টা কার্বন, এখানেও আসবে হচ্ছে 10টা কার্বন। তারপর তোমার পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানেজ 2টা, ম্যাঙ্গানেজ কয়টা হবে? 2টা। সালফেট হিসাব করি, 2 এর একে 3টা সালফেট, এইখানেও আসবে তোমার হচ্ছে 3টা সালফেট। ফাইনালি হাইড্রোজেন হিসাব করো, তোমার এখানে হচ্ছে 5টা আর 3টা 8টা, তাহলে এখানেও তোমার কয়টা আসবে? এখানেও তোমার সিম্পলি হচ্ছে 8টা চলে আসবে এখানে। ওকে, তাহলে এইগুলো আমাদের জন্য হচ্ছে সমতাকরণ এখানে। এটার জন্যই সমতাকরণ হয় ভাই, তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি বলতে পারি না ভাইয়া? আমি দেখো ডিরেক্টলি বলতে পারি যে ভাইয়া n of H2C2O4 ইন্টু পাশেরটার সহগ 2 ইকুয়ালস টু হচ্ছে n of KMnO4, n of KMnO4 ইন্টু কত হবে বলো তো ভাইয়া? 5 হবে আমাদের এখানে, তাই না? কি বলছি? উল্টায় গুণ করতে হয়, এটার সাথে এইটার সহগ আর এটার সাথে এটার সহগ গুণ করতে হয়। তাহলে এখানে 2 গুণ যাচ্ছে, এখানে কত গুণ যাচ্ছে? 5 গুণ যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে আগে ওকে হচ্ছে আমরা একটু বের করে ফেলি এখানে। ওকে, তাহলে ভাই আসো আমরা কি ইকুয়েশনটা লিখে ফেলি, কি কি দরকার আমাদের জন্য। ওকে, তাহলে এখানেও আমাদের দরকার হচ্ছে S গুণ V, এখানে S গুণ V দরকার হচ্ছে H2C2O4 এর গুণ 2 ইকুয়ালস টু আমাদের জন্য আসতেছে হচ্ছে এখানেও দরকার হচ্ছে S গুণ V, এখানে S গুণ V দরকার হচ্ছে KMnO4 এর জন্য গুণ কত হবে ভাই বলো তো? গুণ হচ্ছে 5 হবে এখানে। তাহলে আসো এটা আমরা হচ্ছে বের করে ফেলি। H2CO4 এর জন্য কি কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে 28 ml 0.01 মোলার এখান থেকে, তাই না? 28 ml 0.01 মোলার এখানে। সো হচ্ছে 0.01 মোলার ইন্টু হচ্ছে 28 ml, মানে 28 ডিভাইডেড বাই কত? 1000 লিটারে কনভার্ট করবো আমরা, গুণ হচ্ছে 2। এইটার জন্য এস এর ভ্যালু আমরা জানি না, এস আমরা বের করব। ভি এর ভ্যালু কত ভাই দেখো তো? ভি হচ্ছে আমাদের জন্য কত এমএল? এটা হচ্ছে আমাদের জন্য 25 এমএল এখানে। ওকে, সো এটা হচ্ছে 25 এমএল, সো হচ্ছে 25 ডিভাইডেড বাই 1000 গুণ আমাদের জন্য কত? 5। তাহলে আমরা আসো এখান থেকে আমরা এসটা আগে হচ্ছে বের করে ফেলি। এই এসটা কিন্তু হচ্ছে KMnO4 এর এস, হ্যাঁ একটু লিখে দিই, এস অফ KMnO4 এটা ইকুয়াল টু কত আসে? ওকে, ক্যালকুলেটরে বসাই, 0.01 ইন্টু 2 গুণ 1000 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 5। আচ্ছা, হিসাব করলে কত আসে? এটা আসে হচ্ছে 4.48 ইন্টু আসে হচ্ছে 10⁻³ মোলার হচ্ছে আসে আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা এইটা যদি এখানে আসে, আমরা এখান থেকে ভাই আমরা ওই ইকুয়েশনটা হচ্ছে টানি।
ওকে, এটা যদি হয় তাহলে ভাই আমরা KMnO4 এর ক্ষেত্রে ভাই আমাদের ইকুয়েশনটা কি কি ছিল? ওকে, এটা KMnO4 এটা বের করে ফেলছি। এবার আমরা হচ্ছে আয়রনের ক্ষেত্রে হচ্ছে ভাই চলে আসি এখানে, ঠিক আছে? তোমার প্রশ্ন হচ্ছে এখানে আয়রনের পরিমাণ নির্ণয় করো। পরিমাণ বলতে ভাই ওরা তোমার কাছে হচ্ছে সিম্পলি কি চাইছে, ওরা সিম্পলি তোমার কাছে হচ্ছে W চাইছে এখানে। ওকে, তাহলে ভাই আমরা এখানে হচ্ছে তোমার লিখতে পারি যেটা হচ্ছে এই 1 নম্বর ইকুয়েশন থেকে N of FeSO4 ইনটু হচ্ছে KMnO4, তাহলে আমরা 1 নম্বর থেকে বলতে পারি যে ভাই 1 নম্বর থেকে আমরা হচ্ছে পাইছি যেখানে হচ্ছে W/M of শুধু আয়রন নেই আমরা, আয়রন এটা ইজ 1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য S গুণ V of KMnO4 ইনটু কত বলো তো, ইনটু হচ্ছে আমাদের জন্য 5 আসবে এখানে। আচ্ছা 5 তো না, সরি 2 আর 10 এখানে, সরি ওকে, আচ্ছা 2 আর 10 এখানে 2 গুণ যাবে, এখানে আছে আমাদের জন্য সিম্পলি 10 হচ্ছে তোমার গুণ হবে। তাহলে ভাই আসো আমরা হচ্ছে ভ্যালুগুলো এখান থেকে বসাই দিই। ডাব্লুটা বের করব, আয়রনের ভর হচ্ছে ভাই আমাদের জন্য 55.85 গুণ 2 ইকুয়ালস টু হচ্ছে এটার এস এর ভ্যালু এই যে আমরা মাত্র বের করছি, এস হচ্ছে 4.48 ইন্টু 10 টু দি পাওয়ার কত -3 গুণ হচ্ছে ভি হচ্ছে আমাদের জন্য আয়তন। আয়তন জানি কত, আয়তন হচ্ছে ভাই 25 ml, কিন্তু তার মানে 25 ডিভাইডেড বাই কত 1000 ইন্টু কত দরকার, ইন্টু দরকার হচ্ছে আমাদের জন্য 10 এই জায়গাটাতে। ওকে, তাহলে পুরোটা হিসাব করে আসলে আমরা হচ্ছে ডাব্লুটা এখান থেকে বের করে ফেলি। ওকে, আসলে ডাব্লু আমরা বের করে ফেলি, কত আসে ইন্টু 25 ডিভাইডেড বাই 1000 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 55 না গুণ 55.85। ওকে, ক্যালকুলেটরে ভুল টুল যদি আমরা না করি তাহলে আমাদের জন্য অ্যান্সার আসে হচ্ছে 6.98 গ্রাম আমাদের জন্য এখানে। ওকে, তাহলে শেষ, এই হচ্ছে ভাই আমাদের জন্য অ্যান্সার এখান থেকে। ওকে, এই হচ্ছে আমাদের জন্য অল টোটাল হচ্ছে অ্যান্সার যেটা এখানে। ওকে, তাহলে ভাই দেখো আমরা হচ্ছে কি করছি, আমরা এইটা বের করতে যাই দেখছি আমাদের KMnO4 এর ইনফরমেশন দরকার, কিন্তু KMnO4 এর এস আমাদের জন্য ছিল না, এই জন্য আমরা বলছি যে KMnO4 এর ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমরা আগে হচ্ছে 1 ও 2 থেকে আমরা 1 ও 2 নম্বর পাত্র থেকে আমরা আগে হচ্ছে KMnO4 এর ঘনমাত্রা বের করছি। KMnO4 এর ঘনমাত্রা বের করে এটাকে আমাদের ইকুয়েশনে হচ্ছে বসাই, এবার হচ্ছে জাস্ট ডাব্লুটা বের করে ফেলছি, আমাদের জন্য কাজ শেষ এখানে। ওকে, আচ্ছা একটু দেখাই দিই, আয়রন সালফেট আর Fe2+ হচ্ছে একই জিনিস। আয়রন সালফেট লিখলে আয়রন সালফেটের ভর মানে আণবিক ভর নিবা, আয়রন লিখলে শুধুমাত্র আয়রনের ভর তুমি হচ্ছে নিবা এখানে। ওকে, যেটা চাচ্ছ তোমার ওটা বের হবে। আমরা আয়রনের ভর চাইছি, এটা কিন্তু আয়রনের ভর বের হয়েছে, কিন্তু আয়রন সালফেট না এখানে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জন্য টোটাল ম্যাথ যেটা এখান থেকে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ এইখানে, ঠিক আছে। আচ্ছা আসো আরও কিছু হচ্ছে আমরা ম্যাথটা হচ্ছে করে ফেলি, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আরও 3-4টার মতো ম্যাথ আছে, একটা করে দেখে শেষ করি। ওকে, এখানে আমাদের প্রশ্ন কি বলতো, এখানে আমাদের হচ্ছে প্রশ্ন হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ হচ্ছে নির্ণয় করা। এই প্রশ্নগুলো আমাদের এইচএস এর কিন্তু অনেক কমন, অনেক বেশি হচ্ছে আসে, তো আমরা একটু বের করি কি দেওয়া হয়েছে দেখো। 2 গ্রাম আয়রন সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 120 ml দ্রবণ বানাইছি, ওইটার 30 ml কে টাইট্রেশন করতে এত মোলার ঘনমাত্রার 25 ml KMnO4 আমাদের জন্য প্রয়োজন হয়েছে এখানে। ওকে, তার মানে বেসিক জিনিস হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে ভাই আয়রন সালফেটকে তুমি হচ্ছে প্রশমন করছো কাকে দিয়ে, তুমি প্রশমন করছো হচ্ছে KMnO4 কে দিয়ে। ওকে, তাহলে ভাই প্রথম জিনিস হচ্ছে তোমরা কিন্তু রিঅ্যাকশন লিখবা এখানে। ওকে, তুমি হচ্ছে পুরো রিঅ্যাকশনটা লিখবা, রিঅ্যাকশনটা লেখার পর তুমি রিঅ্যাকশন থেকে বলতে পারবা যে এটা হচ্ছে N of FeSO4 এই যে জাস্ট আগের লাইনটা আমরা যেটা হচ্ছে লিখছি, এটা কিন্তু এই যে এই কোশ্চেনটাই, হ্যাঁ FeSO4 আর KMnO4 এটা ইনটু 2, KMnO4 ইনটু কত 10, এটা ইনটু 2 আর এখান থেকে হচ্ছে N of KMnO4 এটা কত ভাই, এটা হচ্ছে আমাদের জন্য সিম্পলি হচ্ছে 10 এই জায়গাতে। ওকে, তাহলে আসো আমরা এটা হচ্ছে অ্যান্সার বের করে ফেলি। ওকে, মাঝখানে দাগ দিয়ে রাখি। আচ্ছা আমরা এখান থেকে বের করি। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমরা এখানে শুধু আয়রন নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা শুধুমাত্র এখানে আয়রন হচ্ছে নিব। ওকে, সালফেটটাকে নিয়ে আমরা মাথা ঘামাবো না। তো আয়রনের জন্য কত নিব, আমরা নিব হচ্ছে W/M, এটা হচ্ছে শুধু নিব আয়রনের জন্য +2 ইনফ্যাক্ট ইন্টু হচ্ছে 2, এটার জন্য নিব হচ্ছে S গুণ V, KMnO4 এর জন্য গুণ কত বসবে, গুণ হচ্ছে আমাদের জন্য বসবে হচ্ছে 10 এখানে। তাহলে ভাই আসো আমরা হচ্ছে মানগুলো বসাই, তুমি মাথায় রাখবা যখনই ভেজালের পরিমাণ তোমাকে বের করতে বলে দ্যাট মিনস হচ্ছে তুমি আগে হচ্ছে ডাব্লু বের করবা, এটা মাথায় রাখবা। যখনই পরীক্ষা দেখবা বিশুদ্ধতা বলে ভেজাল বলে তুমি কি বের করবা, তুমি হচ্ছে ঘুরে ফিরে এখানে ডাব্লু বের করবা। ওকে, আচ্ছা সো আমরা আসো এখানে তাহলে ভাই মানটানগুলো বসাই দিই, আমরা কিন্তু ডাব্লু বের করবো। তাহলে হচ্ছে ডাব্লু, আয়রনের ভর হচ্ছে ভাই কত, আয়রনের ভর হচ্ছে 55.85 গুণ 2 ইকুয়ালস টু হচ্ছে এটার জন্য KMnO4 কি দেওয়া আছে দেখো, এটা ঘনমাত্রা, এটা হচ্ছে ওর জন্য আয়তন। আমরা ঘনমাত্রা হচ্ছে 0.02
আয়তন হচ্ছে কত বলো তো, আয়তন হচ্ছে 25 ml, তার মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই আমাদের জন্য হচ্ছে কত 1000, গুণ কত ভাই এখানে, গুণ হচ্ছে 10 আমাদের জন্য এখানে। ওকে, তো এইটা যদি হয় তাহলে ভাই আমরা হিসাব করে ফেলি, তাহলে ডাব্লিউ অফ এফি আমাদের জন্য কত আসে, ঠিক আছে। তাহলে ডাব্লিউ অফ এফি আমাদের জন্য আসবে এখানে 0.02 গুণ 25 ডিভাইডেড বাই 1000 গুণ 10 ডিভাইডেড বাই 2 গুণ হচ্ছে 55.85, ঠিক আছে। তাহলে হিসাব করলে আসে হচ্ছে 0.13 গ্রাম আমাদের জন্য এখানে। ওকে, আচ্ছা 1396 আছে, আমরা হচ্ছে 13 না ধরে আমরা হচ্ছে 14 ধরি এখানে। ওকে ওকে, আমরা হচ্ছে 14 গ্রামই ধরি। ওকে, 1396 হচ্ছে ছিল, তো আমরা হচ্ছে 0.14 গ্রাম হচ্ছে তোলা। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য, এটা মাথায় রাখবো ভাইয়া, এই যে এটা পাইছি এইটা কিন্তু আমাদের জন্য বিশুদ্ধ, যেটা আমাদের, ঠিক আছে, এটা আমাদের জন্য কি বলতো, এটা আমাদের জন্য হচ্ছে বিশুদ্ধ যেটা এখানে। ওকে, এইবার তুমি হচ্ছে চিন্তা করে তোমার হচ্ছে দেখো জিনিসটা হচ্ছে 30 ml এ 0.14 গ্রাম আয়রন আছে, আয়রন আছে। তোমার টোটাল দ্রবণ হচ্ছে কত ছিল, এই যে 120 ml না, এইটা কিন্তু ভাই আমাদের জন্য ছিল হচ্ছে টোটাল দ্রবণ যেটা, তাহলে তোমার দরকার 120 ml কত ছিল, তাহলে আসো আমরা বসাই, তাহলে আমরা বলতে পারবো 120 ml কটটুক আমাদের জন্য থাকে, 120 ml কটটুক থাকবে, এইটাকে 30 দিয়ে ভাগ করে সুন্দর মতো হচ্ছে জাস্ট 120 দিয়ে হচ্ছে গুণ করে দেব। গুণ করলে কত হবে বলো তো, গুণ করলে এটা সিম্পলি হচ্ছে 4 গুণ আমাদের জন্য হয়ে যাবে, 4 গুণ মানে 0.14 ইন্টু 4 ইকুয়ালস টু আসবে হচ্ছে 0.56, এটা আসবে হচ্ছে 0.56 গ্রাম আমাদের জন্য এখানে, ঠিক আছে। কটটুক আছে আমাদের জন্য আসবে হচ্ছে 0.56 গ্রাম আমাদের জন্য এখানে। ওকে, এবার তুমি হচ্ছে আসো, এইটা হচ্ছে তোমার মোট, এইটা হচ্ছে আমাদের জন্য কি বলতো, এটা হচ্ছে আমাদের জন্য মোট, তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে হচ্ছে বিশুদ্ধতা কত। ওকে, আমরা দুইটাই বের করি, চল আমরা ফার্স্টে বিশুদ্ধতা বের করি, দেন হচ্ছে আমরা ভেজাল বের করি। বিশুদ্ধতা কত বলো তো, বিশুদ্ধতা হচ্ছে সিম্পলি, ওকে সিম্পলি হচ্ছে তুমি যেটা পাইছো আর কি, অর্থাৎ হচ্ছে 0.56 এখানে ডিভাইডেড বাই তোমার প্রশ্নে যেটা দেওয়া ছিল, প্রশ্নে কতটা ছিল বলো তো, 2 হচ্ছে তোমার দেওয়া ছিল, এইটাকে তুমি জাস্ট হচ্ছে সিম্পলি 100 দিয়ে হচ্ছে গুণ করে দেবা, গুণ করলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে তোমার কি, সেটাই হচ্ছে আমাদের জন্য বিশুদ্ধতা। ওকে, এই জায়গাটাতে অনেকে তোমরা ভুল করো, তো আমরা এটা সিম্পলি বলি 0.56 হচ্ছে তুমি যেটা বের করছো, এটা হচ্ছে ম্যাথ হতে, তুমি ম্যাথ হতে যেটা বের করছো এটা হচ্ছে উপরে যাবে, আর এটা হচ্ছে কোয়েশ্চেনে তোমার যেটা ছিল, কোয়েশ্চেন হতে, ঠিক আছে, কোয়েশ্চেনে তোমার যেটা দেওয়া ছিল সেটাকে তুমি হচ্ছে সিম্পলি নিচে বসাই দেবে এখানে। ওকে, তাহলে এই হিসাব করে আমরা হচ্ছে দেখি আমাদের জন্য কত আসে, এটা হচ্ছে 0.56 গুণ 50, সবগুলো কত আসবে 28, তার মানে এখানে বিশুদ্ধতা হচ্ছে আমাদের জন্য 28% আমাদের জন্য এখানে। ওকে, তাহলে ভাই তুমি বলো তো বিশুদ্ধতা যদি 28% হয় তাহলে ভেজাল কত ছিল বলো, ভেজাল তাহলে আমাদের জন্য কত ছিল, ভেজাল হচ্ছে সিম্পলি কি 100 মাইনাস 28, তাহলে 100 মাইনাস 28 করলে ভাই কত আসে, 100 থেকে 28 বাদ দিলে আমাদের জন্য আসে হচ্ছে ভাই 72, তার মানে ভেজাল কতটুক ছিল, ভেজাল ছিল আমাদের জন্য 72% এখানে, ঠিক আছে। তার মানে টোটালে 72% আমাদের জন্য কি ছিল বলো তো, 72% ছিল আমাদের জন্য এখানে ভেজাল সেটা এখানে। ওকে, তাহলে এই হচ্ছে ভাই আমাদের জন্য টোটাল খাত সেটা এখানে। ওকে, প্রশ্নে ভেজাল চাইছে, তুমি হচ্ছে ভেজালটা বের করবা, আমি তোমাকে হচ্ছে বিশুদ্ধতা যেটা সেটা বের করে দেখাইলাম। তুমি চাইলে অনেকভাবে করতে পারো, তুমি চাইলে এইখান থেকে এই 2 গ্রাম থেকে এটা বিয়োগ করে ওইখান থেকেও বের করতে পারো, অর বিশুদ্ধতা বের করে ওখান থেকেও ভেজাল বের করতে পারো, যার যেটা সুবিধা তোমরা হচ্ছে সেভাবে এটা কাজ করে দেখো। ওকে, তাহলে দেখো এই ম্যাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ড 2021-এরই হচ্ছে তোমার প্রশ্ন, 22-23-এ মনে হয় না, 23-এও তোমার একটা সিমিলার প্রশ্ন আসছে ঢাকা বোর্ডে, হয়তো বা 24-এও তোমাদের এখানে দেখা যাবে এরকম আয়রন নিয়ে একটা প্রশ্ন কিন্তু চলে আসবে এখানে। ওকে, সো ভেজালের প্রশ্ন এগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, চলো আমরা এগুলো কিন্তু বুঝে শুনে হচ্ছে সলভ করি এখানে। ওকে, আচ্ছা চলো সামনে যাই এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জন্য রাজশাহী বোর্ড হচ্ছে 2019-এর প্রশ্ন, এটা আমরা ইউজ করবো বিকজ আমরা তো সব হচ্ছে আয়রন নিয়ে ম্যাথ করতেছিলাম, এটা এক্স্যাক্টলি আয়রন নিয়ে না এই প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের জন্য H2O2-র ঘনমাত্রা বের করতে বলছে, সো এটা ডিফারেন্ট, এখানে তোমাকে H2O2-র ঘনমাত্রা হচ্ছে বের করতে বলছে, সো আমি জাস্ট একটা ম্যাথ হচ্ছে তোমাদের করে দেখাই। ওকে, জারক পদার্থ দ্বারা প্রশমনের জন্য, জারক পদার্থ কে বলতো ভাইয়া এখানে, জারক পদার্থ হচ্ছে আমাদের জন্য এখানে KMnO4, তার মানে তোমারও ওরা প্রশ্ন বেসিক্যালি চাইছে যে ভাই H2O2-র সাথে KMnO4-কে দিয়ে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে জারক বিক্রিয়া হয়, এইটা থেকে তুমি বের করে দেখাবা যে তোমার হচ্ছে H2O2-র ঘনমাত্রা হচ্ছে কত এখানে। ওকে, তাহলে এটা সলভ করে ফেলি, কি কি আসে, আমি বলছি হাইড্রোজেনের সাথে যে থাকে সে আমাদের জন্য মুক্ত হয়ে যায়, সবগুলোর একটা একটা করে সালফেট আসবে, তাহলে আসবে হচ্ছে পটাশিয়াম সালফেট, এরপর আসবে আমাদের জন্য
ম্যাঙ্গানেজ সালফেট, ফাইনালি আমাদের জন্য কি আসবে ভাই? ফাইনালি আমাদের জন্য এখানে হচ্ছে পানি চলে আসবে। ওকে, বিক্রিয়ার সমতাকরণ করে ফেলি ভাই, আসো চট করে আসো। এইটার তুল্যতা হচ্ছে আমাদের জন্য 2, এটার তুল্যতা আমাদের জন্য কত বলতো ভাইয়া? 5। শিখাইছি এটা তোমাদের হাইড্রোজেন থাকলে 2, ইলেকট্রনের উপর বেস করে এটা হচ্ছে 5, তাহলে উল্টাই গুণ দিব, এখানে যাবে 5, এখানে কত যাবে? 2 যাবে এখানে। এটা হিসাব করে ফেলি, 5টা অক্সিজেন, এখানেও যাবে হচ্ছে 5টা অক্সিজেন, 2টা পটাশিয়াম, 2টা পটাশিয়াম, 2টা ম্যাঙ্গানেজ, 2টা ম্যাঙ্গানেজ, সালফেট হচ্ছে 3টা, তাহলে এখানেও সালফেট কয়টা হবে? এখানেও সালফেট হবে 3টা, 5 2 8টা, এখানেও কয়টা হবে? এখানেও হবে হচ্ছে 8টা আমাদের জন্য। ওকে, তোমাদের সামনে কিন্তু অনেকবার হচ্ছে আমরা তুল্য সংখ্যাগুলো হিসাব করে দেখালাম, যেন তোমরা হচ্ছে ধরো ম্যাথ করার সময় ভালো মতো হচ্ছে বের করতে পারো। ওকে, তাহলে এখান থেকে আসলে আমরা হচ্ছে ডিরেক্ট কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে N of H2O2 ইন্টু পাশেরটা সহগ, পাশেরটা সহগ কত? 2, আর এখানে হচ্ছে N of KMnO4 গুণ কত হবে বলো তো? পাশেরটা সহগ, পাশেরটা সহগ আমাদের জন্য কত বলো তো ভাইয়া? 5 এই জায়গাটাতে। ওকে, আচ্ছা তোমরা অনেকে বলতে পারো যে ভাই পাশ বলতে শুধু এই পাশে এখানেও যাচ্ছেন, সালফিউরিক অ্যাসিড কি কেন নিচ্ছে না? ও জাস্ট মাধ্যম, ওর কিন্তু কোনো কাজ নেই। হ্যাঁ, ও জাস্ট মাধ্যম হিসেবে এখানে কাজ করতেছে। তাহলে ভাই এই হচ্ছে গেল আমাদের হিসাব। এরপর তোমার জাস্ট কাজ হচ্ছে এখানে মানগুলোকে হচ্ছে বসায় দাও। তাহলে আসো মান বসায় দিই, প্রশ্নে তোমার সব কিছু দেওয়া আছে, তুমি হচ্ছে জাস্ট ধরে ধরে এখানে হচ্ছে ইনপুট করবা। ওকে, এই যে 15 ml 0.03 মোলার, আর এইটা হচ্ছে আমাদের জন্য 25 ml এখানে। তাহলে এর জন্য হচ্ছে এস বের করব, ভিটা দরকার, ভি আমাদের জন্য হচ্ছে কত? 25 ml এখানে। ঠিক আছে, তার মানে ভি আমাদের জন্য হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 1000 গুণ কত? গুণ হচ্ছে 2। KMnO4 এর জন্য দেখো 0.3 15 ml, তার মানে হচ্ছে 0.3 15 ml মানে কত? 15 ml মানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 1000 গুণ কত ভাইয়া? গুণ হচ্ছে আমাদের জন্য 5 এখানে। ওকে, জাস্ট হিসাব করো, ক্যালকুলেটরে বসাই হিসাব করে আমরা জাস্ট হচ্ছে এখানে এসটা বের করে ফেলবো। তাহলে এস অফ H2O2 সমান কত আছে? এটা বের করলে শেষ। ওকে, আসো আমরা বসাই দিই। ওকে, তাহলে হচ্ছে 0.3 গুণ 15 ডিভাইডেড বাই 1000 ইন্টু 5 গুণ 1000 ডিভাইডেড 25 ডিভাইডেড বাই 2। ওকে, কত সেটা আসে হচ্ছে 0.45, এটা অ্যান্সার আসে 0.45 মোলার আমাদের জন্য। ঠিক আছে, শেষ। জাস্ট ইকুয়েশনটা বসাবো, বসায় তুমি এখান থেকে যা বের করবো ওইটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা তাহলে ভাই আরও একটা হচ্ছে আমরা করে দেখাইলাম। সো শুধুমাত্র আয়রন না, আমাদের চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে আসতে পারে, যে কোনো কিছু দিয়ে আসলেই আমরা যেন সুন্দর মতো এখান থেকে হচ্ছে বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা আসো সামনে চলে যাই। ওকে, আমাদের মোটামুটি এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। এটা হচ্ছে আমাদের জন্য আয়োডিমিতির যে প্রশ্ন, যেটা আয়োডিমিতির প্রশ্ন হচ্ছে এইচএসসি পরীক্ষায় আসে না বললেই চলে। আমি দুইটা আসতে দেখছি, একটা 2019-এ আর একটা হচ্ছে 2017 সালে হচ্ছে তোমার আসছে, সম্ভবত সিলেট বোর্ড বা কোথাও একটা। এরপরে আয়োডিমিতির প্রশ্ন আসেনি, এই জন্য আমি মতো একটাই মাত্র প্রশ্ন এখানে রাখছি এখানে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে A2+ আয়নের পরিমাণ নির্ণয়ে বি দ্রবণের প্রয়োজন আছে কিনা, বিক্রিয়ার সময় যৌক্তিকতা হচ্ছে বিশ্লেষণ করো। ওকে, সো আমাদেরকে একটু যৌক্তিকতা হচ্ছে পড়ে দেখতে হবে যে আসলে কি লাগে কিনা। ব্যাপারটা হচ্ছে তোমার দেখো এখানে এ এর পারমাণবিক ভর হচ্ছে 63.5, তার মানে এ আমাদের জন্য কি বলতো? এটা হচ্ছে আমাদের জন্য কপার এখানে। ওকে, তার মানে তোমার এখানে এটা হচ্ছে কপার সালফেট, তোমার প্রশ্ন এখানে তোমাকে দেওয়া হচ্ছে কপার সালফেটের জায়গাটাতে। ওকে, কপার সালফেট আমাদের বিক্রিয়া করে হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের সাথে। ওকে, এরা দুইজন পরস্পর বিক্রিয়া করে কি কি আসতে পারে তুমি একটু চিন্তা করো এখানে। ওকে, আমি তোমাকে একটু ইজি করে হচ্ছে ভাবার সুযোগ দিই। এই যে ভাই কপার সালফেট আছে না, কপার সালফেট এখানে আমাদের জন্য কি বলতো? ও এখানে আসে হচ্ছে +2-তে, তাহলে কপার যখন হচ্ছে এখানে আসবে, কপার অবভিয়াসলি আমাদের তখন কি হয়ে যাবে ভাই? +1 হচ্ছে হয়ে যাবে। সিমিলারলি চিন্তা করে এখানে আয়োডিন আছে, এখানে আয়োডিন আমাদের জন্য আছে হচ্ছে -1-এ, তাহলে আয়োডিন যখন এই পাশে আসবে অবভিয়াসলি আমরা একটা কি পাবো বলতো? আমরা একটা হচ্ছে কি একটা মুক্ত আয়োডিন হচ্ছে পাবো, যেখানে আয়োডিন ওর জন্য কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না আমাদের জন্য। ওকে, এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। ও তো অলরেডি -1 আছে, আয়োডিনের তার চার্জ নেই, তার মানে অবভিয়াসলি সে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কপার আমাদের এখানে আছে, ও তো +2, তার মানে কপারটা অবভিয়াসলি কী হয়ে যাবে? +1 হয়ে যাবে। সালফেটেরও কোনো চেঞ্জ হয় না, পটাশিয়ামেরও কী হয় না, কোনো চেঞ্জেস হচ্ছে হয় না। তাহলে আসো বাকিগুলো আমরা হচ্ছে শুধু বসায় দিই দেখি আমাদের হচ্ছে রেজাল্ট কী কী আসে। তাহলে কপার আগে থেকে ছিল সালফেটের সাথে, তাহলে এইবার কপার আমাদের হচ্ছে আসবে আয়োডিনের সাথে, তাহলে আমরা এখান থেকে পাবো Cu2I2। একটা আয়োডিন অলরেডি কি হয়ে গেছে ভাইয়া? মুক্ত হয়ে গেছে। তাহলে বাকি পটাশিয়াম আর সালফেট কি করবে? ওরা হচ্ছে নিজেরা বিক্রিয়া দিবে। বিক্রিয়া দিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে K2SO4 পাবো এখান থেকে। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল বিক্রিয়া আমাদের জন্য। তাহলে এবার বাদ থেকে কী ভাবে? বাদ থেকে হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য এখান থেকে হচ্ছে সলভ করে হচ্ছে যাবো এখানে। ওকে, আমরা এখান থেকে হচ্ছে ভেট্টো এটাকে ইকুয়েশনটাকে একটু সমতাকরণ হচ্ছে তোমার করেছে এখানে। ওকে, এটাও সমতাকরণ করা ভাই খুব ইজি, তুমি নিজে থেকেও করতে পারবা।
কপার 2টা, তাহলে তোমার এখানে কি বসবে ভাই, কপার হচ্ছে তোমার 2টা বসবে এখানে, ঠিক আছে। তো কপার মিলে গেল। আয়োডিন তোমার দেখো কয়টা আছে এখানে, 2টা 4টা, তাহলে তোমার এখানে কত বসবে, তোমার এখানে হচ্ছে 4 বসাইতে হবে। তোমার এখানে দরকার কত, এখানে দরকার হচ্ছে তোমার 4, তাহলে 4টা পটাশিয়াম মিনস এখানেও তোমার কয়টা পটাশিয়াম হবে, 4টা পটাশিয়াম হবে, ঠিক আছে। সো এই যে দেখো আমাদের জন্য মিলে গেছে পুরোটাই এখানে। ওকে, 2টা সালফেট 4টা পটাশিয়াম 2টা কপার 4টা আয়োডিন, 2টা কপার 4টা আয়োডিন। ওকে, একদম সিম্পল এখানে। আচ্ছা, এই বিক্রিয়াটার একটা পরের স্টেজ থেকে, পরের স্টেজে হয় কি, এই যে সোডিয়াম থায়োসালফেট আছে না, আয়োডিনটা কি আমাদের সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া দেয়। সো আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেটের একটা বিক্রিয়া হয়, Na2S2O3, এই বিক্রিয়াটা হচ্ছে হয়, ঠিক আছে। এই বিক্রিয়াটা যখন ভাই আমরা তোমার দিই, তখন আমাদের হয় কি, আয়োডিনটা আবার কি আমাদের হচ্ছে সোডিয়ামের সাথে সেইখানে হচ্ছে যুক্ত হয়ে যায় জায়গাটাতে। এটা একটু কষ্ট করে মাথায় রেখো, আয়োডিন আর সোডিয়াম মিলে তারা এখানে হচ্ছে গঠন করে হচ্ছে সোডিয়াম আয়োডাইড, আর Na2S2O3টা আমাদের জন্য চেঞ্জ হয়ে যায় Na2S4O6 হয়ে যায় আমাদের জন্য। ওকে, এটা একটু কষ্ট করে হচ্ছে মুখস্থ রেখো এখানে, ঠিক আছে। যেটা আমাদের জন্য কি হয়ে যায়, এটা আমাদের জন্য হয়ে যায় Na2S4O6 এখান থেকে। ওকে, তাহলে এই যদি ভাই আমাদের জন্য টোটাল ইকুয়েশনটা হয়, আমরা একটু এটাকেও কষ্ট করে ভাই সলভ করে ফেলি। এখানে আয়োডিন দেখো 2টা, তাহলে এখানেও আয়োডিন কয়টা হবে, 2টা হবে। বাকিটা তুমি হিসাব করো, এখানে তাহলে সোডিয়াম তোমার কয়টা হলো, 2 2 4টা, তাহলে এখানেও কয়টা হবে ভাই, 4টা হবে। তো তুমি দেখো পুরো ইকুয়েশন তোমার এমনিতেই মিলে গেছে এখানে। পটাশিয়াম সোডিয়াম 4টা, সালফেট 4টা, অক্সিজেন 6টা হয়ে গেছে তোমার এখানে। ওকে, সো এই ইকুয়েশন হচ্ছে আমার চলে আসে। সো আমার এখানে হচ্ছে 2টাই হচ্ছে ভাই আমাদের জন্য দরকার। কেন 2টা দরকার তুমি হচ্ছে দেখো, বিকজ এগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড। ওকে, এই প্রতিটি ইকুয়েশন ভাই আমাদের নিজের ভিতরে এটা একটা ইন্টারকানেক্টেড হচ্ছে ইকুয়েশন এখানে। কিভাবে তোমার দেখো, এই যে আয়োডিনটা এখানে থাকে, এই আয়োডিনটাই কিন্তু ভাই আমার এখানে হচ্ছে গিয়ে সে হচ্ছে আমাদের উৎপন্ন হয় এখানে। সো আয়োডিন হচ্ছে কি আমাদের 2টা ইকুয়েশনকে সে কিন্তু হচ্ছে লিঙ্ক করতেছে এই জায়গায়, ঠিক আছে। ওইখানে আয়োডিন উৎপন্ন হচ্ছে, ওই আয়োডিনটাই এসে আমাদের এখানে হচ্ছে বিক্রিয়া দিচ্ছে। সো একটার সাথে একটার একটা কোরিলেশন তৈরি হচ্ছে এখানে। সো এটাকে আমরা উপস্থাপন করি কিভাবে দেখো, এটাকে আমরা উপস্থাপন করি হচ্ছে এভাবে, যে আমাদের হচ্ছে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল আয়োডিন, 1 মোল আয়োডিন। আবার তুমি বলতে পারো 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট হচ্ছে কি, দেখো 2 মোল সোডিয়াম থায়োসালফেটে, তাহলে আবার 1 মোল আয়োডিন এইটা আবার আমাদের কি ইকুইভ্যালেন্ট হয় 2 মোল সোডিয়াম থায়োসালফেটের, Na2S2O3 এর, তাই না? ইকুইভ্যালেন্ট হচ্ছে কিনা? তাহলে এইটা থেকে ভাই আমরা এসে হচ্ছে লিখতে পারি, তখন এইটা থেকে ভাই আমরা হচ্ছে সে লিখতে পারি, সেটা হচ্ছে যে N অফ কপার সালফেট আর N অফ Na2S2O3 দুইটা হচ্ছে অলওয়েজ কি আসে, দুইটা হচ্ছে অলওয়েজ আমাদের জন্য সমান সমান হচ্ছে চলে আসে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জন্য মেজর কথা যেটা। ওকে, আমরা শুধু এইটুক কথাই হচ্ছে মাথায় রাখবো, তাইলেই হবে আমাদের জন্য। ওকে, এইভাবে দুইটা ইকুয়েশন হচ্ছে লিঙ্ক হয়। 2 মোল কপার সালফেট হচ্ছে 1 মোল আয়োডিনের সমান, আবার 1 মোল আয়োডিন হচ্ছে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সমান। তার মানে এটার 2 মোল ইকুয়ালস টু এটার 2 মোল, তার মানে এটার n মোল ইকুয়ালস টু হচ্ছে এটার n মোল। তার মানে এই দুইটা হচ্ছে সিম্পলি কি থাকে, ইকুইভ্যালেন্ট একটা স্টেজে হচ্ছে থাকে তোমার এখানে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার যৌক্তিকতা। এবার তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট হচ্ছে ম্যাথসের পার্টটা তুমি এখানে করে ফেলবা। ওকে, তো ম্যাথের পার্টটা তুমি এখানে করে ফেলবা। তো আমরা এখানে কি করবো বলো তো, আমরা এখানে হচ্ছে আয়নের পরিমাণ নির্ণয় করবো আমরা এখানে হচ্ছে বিদ্রবণ দ্বারা এই জায়গাতে, ঠিক আছে। তো আয়নের পরিমাণ নির্ণয় করব, আয়নের পরিমাণ যখনই তোমাকে যখনই তোমাকে আমি আয়নের পরিমাণ নির্ণয় করতে বলতেছি, তার মানে তোমাকে সিম্পলি হচ্ছে ডাব্লু এখান থেকে হচ্ছে হিসাব করতে বলছে এখানে। ওকে, তাহলে ভাই আমরা সিম্পলি আসো হচ্ছে ডাব্লুটা হিসাব করে ফেলি। দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে ভাই হচ্ছে W/M কপার সালফেটের জায়গায় আমরা এখানে হচ্ছে শুধুমাত্র কপার কি নিচ্ছি, ইকুয়ালস টু হচ্ছে এইটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে S গুণ V, এটা হচ্ছে Na2S2O3 এখানে আমাদের জন্য। প্রশ্নে তোমার ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, দেখে ঘনমাত্রা আয়তন হচ্ছে ইউজ করতেছি। তাহলে আসো মানটা বসাই দিই, ডাব্লু হিসাব করব, এম এর ভ্যালু হচ্ছে কপারের জন্য কত 63.5, তাই না। এস এর ভ্যালু দেখো প্রশ্নে দেওয়া আছে, এস হচ্ছে 0.02, আয়তন হচ্ছে কত 50 ml, তার মানে হচ্ছে 0.02, আয়তন হচ্ছে 50 ml, তার মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে হিসাব করে ফেলো ডাব্লু সমান কত আসে আমাদের এখানে, জাস্ট গুণ করে দিই আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই। ওকে, তাহলে এটা আসতে হচ্ছে 0.065 গ্রামস আমাদের জন্য এখানে। ওকে, তাহলে এইটুকু অ্যান্সার করি আমাদের এখান থেকে কি, আমাদের এখানকার কাজ কিন্তু হচ্ছে শেষ এখানে।
এই যে এইটুকু হিসাব করলে আমাদের এখানকার কাজ কিন্তু হচ্ছে শেষ এখান থেকে। ঠিক আছে, সো আমরা জাস্ট এখান থেকে লিখলেও পারতাম, আমাদের জাস্ট বিক্রিয়াটা করে হচ্ছে দেখাইতে হয়। আয়োডোমিতির প্রশ্ন যখনই আসে তখন অলওয়েজ হচ্ছে এই দুইটা বিক্রিয়া আমাদের জন্য হচ্ছে মাস্ট লিখতে হয়। তো আমরা একটু মাথায় রাখবো এই দুইটা বিক্রিয়া আমাদের জন্য হচ্ছে খুব হচ্ছে ক্রুশিয়াল। আয়োডোমিতির প্রশ্ন আসলে অলওয়েজ আমাদের দুইটা ইকুয়েশন লিখতে হয়। দুইটা ইকুয়েশন লিখার পর এই লাইনটা লিখতে হয়, এইখান থেকে আমরা এটা লিখতে পারি, বাকিটা হচ্ছে ম্যাথসের পার, জাস্ট ম্যাথগুলো করে ফেলি, আমাদের জন্য অ্যান্সার কিন্তু এখান থেকে হচ্ছে শেষ হয়ে যায় এখানে। ঠিক আছে, সো এই ছিল ভাই আমাদের মোটামুটি লাস্ট প্রশ্ন। তোমাদের এখানে হচ্ছে আয়োডোমিতি, তোমাদের হচ্ছে বেসিক অনেকগুলো আমরা তোমাদেরকে হচ্ছে ম্যাথ করাইছি এবং হচ্ছে তোমাদের অনেকগুলো বিক্রিয়া সমতাকরণ হচ্ছে এখানে করাই দিছি। ঠিক আছে, সো তোমরা যদি ধরো এখানকার যতগুলো প্রশ্ন এখানে সলভ হয়েছে, এই 10-11টার মতো প্রশ্ন যদি তোমরা দেখো, তোমাদের এই জারণ বিজারণ পার্ট থেকে কোনোদিনও তোমরা হচ্ছে কোথাও আটকাবে না। এটা এইচএসসিতেও আটকাবে না, তোমরা হচ্ছে যখন অ্যাডমিশনে যাবে দেখা যাবে তোমরা অ্যাডমিশনও কিন্তু আটকাবে না এই জায়গাটাতে। ওকে, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি, আবারও হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ঠিক আছে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম অ্যান্ড গুড বাই।